রে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তারানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে কি কোনো অসুবিধা আছে? দেখি একসাথে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। সুবহানাল্লাহ বলেন। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের সবার অন্তরে আছে না নেই? একসাথে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া সাল্লাম। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত দক্ষিণ রাজানগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড, আহলে সুন্নাত ওয়াল জামাত ৬ নং ওয়ার্ড না ৬ নং ওয়ার্ড শাখা, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত ৬ নং ওয়ার্ড শাখার সার্বিক সহযোগিতায় ব্যবস্থাপনায় দক্ষিণ রাজানগর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মসজিদ সংলগ্ন ময়দানে আজিমুশ শান ১৫তম জশ্নে ঈদ মিলাদুন নবী, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে সুন্নি সম্মেলন ২০২৪ ইংরেজি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাটহাজারী জয়নুল উলুম সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আলহাজ আল্লামা আজিজুল হক আল কাদেরী মুদ্দাজিলুল আলী, প্রধান অতিথি হিসেবে বাদের সাথ থেকে চমৎকার আলোচনা পেশ করেছেন রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মহতারামি আল্লামা মাওলানা গাজী আবুল কালাম বায়ারি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী। বাদে মাগরিব থেকে এশা পর্যন্ত সুন্দর নুরানি ইমানি রুহানি তকরির পেশ করেছেন আশিকানে আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা মুফতি মোহাম্মদ ইউসুফ আল কাদেরী মুদ্দাজিলুল আলী, মৌলানা তৌহিদুল আনোয়ার নিজামী, মৌলানা কারি মোহাম্মদ আলী আনসারী, হাফেজ মৌলানা জামালউদ্দিন আল কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসা, ডানে বামে বসা সকল মুরব্বীরা, যুবক ভাইয়েরা এবং শিশু কিশোর বাবারা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত আছেন, সকল ঈমানি ইসলামী ভাই বোনেরা, সবাইকে আন্তরিক সালাম জানাই, মহব্বতের সাথে সালামের জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহর শুকর আদায় করি, একবার মহব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ আপনারা আওয়াজ করলে কত চমৎকার লাগবে, সুন্দর লাগবে। এগুলো রেকর্ডে যাচ্ছে, বাইরের মানুষে শুনবে,
সবাই ভাববে আপনারা মনে হয় বড় করে আলহামদুলিল্লাহ বলতে একটু সংকোচ বোধ করেন, এজন্য সবাই মহব্বতের আওয়াজে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে ডাক দিই জোরে, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিল যারা ইন্তজাম করেছেন, এলাকাবাসী প্রবাসী সবার উদ্যোগে, এবং যারা মাহফিলে বসেছেন, আল্লাহ পাক সবার পক্ষ থেকে কবুল করুন, আমিন। আরেকবার মহব্বতে বলেন আমিন। কোরআনুল কারীমের সূরা নিসা এর 64 নম্বর আয়াত এর একটি অংশ আমি তেলাওয়াত করেছি, কারণ আমাকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে অনুরোধ করা হয়েছে। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। শাফাআত মানে বাংলাতে সুপারিশ। মানুষ যখন অপরাধ করে তখন তাকে বিচার থেকে বাঁচানোর জন্য বা শাস্তি থেকে বাঁচানোর জন্য বড় কোনো মানুষে গিয়ে জামিনদার হয়, বলে চেয়ারম্যান সাহেব একে ছেড়ে দেন, লোকটাকে আমি চিনি বা ছেলেটাকে চিনি, সে ভবিষ্যতে আর করবে না, আমি তার থেকে ওয়াদা নিচ্ছি, আপাতত তাকে ছেড়ে দেন। তো এরকম সুপারিশ করলে বড় কোনো মানুষ, সম্মানীয় মানুষ, তখন অনেক মানুষ অপরাধীকে ছেড়ে দেয় কিনা? কথা বলে না, ছেড়ে দেয় কিনা? অনেক সময় কোন একটা পোস্টে একটা লোক নেবে, কিন্তু এখানে একটা বিশ্বস্ত মানুষ দরকার। এখানে ইন্টারভিউ বড় জিনিস না, কি দরকার? বিশ্বস্ত। তখন ওনার কাছে এসে বলল, আপনার কোনো ছাত্র থাকলে আমার দোকানে একটা ক্যাশিয়ার লাগবে বা হিসাব রক্ষক লাগবে, আপনি একটু বলেন। তখন উনি যখন সুপারিশ করেন, বলে যে যেহেতু একটা প্রিন্সিপাল মানুষ সুপারিশ করছে, তাহলে আর কোনো সমস্যা নাই। এটাকে বলা হয় শাফাআত। তো শাফাআত শব্দটার মূল অক্ষর হচ্ছে শাফাউন, শিন ফা আইন। শাফাউন মানে জোর, আর ওয়াতরুন বিতরুন ওয়া তার, বিতরুন মানে বেজোর। আমরা বিতরের নামাজ পড়ি না? আমার সাথে কথা বলবেন। আমরা বিতরের নামাজ পড়ি না? এটা বিতরি নয়, এটা বিত্র, ওয়াও তা রা, ওয়ান নিচেজের। বিতরুন মানে বেজোর, শাফাউন মানে জোর। কোরআন শরীফের মধ্যে জোর এবং বেজোর দুটোটার শপথ আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ বলে না? তো শাফাউন মানে জোর, জোরার থেকে শাফাআত শব্দ এসেছে। কারণ আমরা যখন হাশরের মাঠে উঠব, আমরা কি একজনে উঠব কবর থেকে নাকি সবাই? মুসলমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ভালো খারাপ, চরিত্রবান, চরিত্রহীন, সুন্নি, ওহাবি, সবাই মিলাদুন্নবী মানে না মানে না, সবাই হাশরের মাঠে উঠবে। ছেলে উঠবে, বাবা উঠবে, স্বামী উঠবে, স্ত্রী উঠবে, মা উঠবে, কন্যা উঠবে, সবাই উঠবে। উঠবে কিনা? কিন্তু সবাই একা। ডানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ, সামনে পিছনে বামে সব মানুষ, সবাই উঠেছে কবর থেকে, কিন্তু কেউ কারো নয়। তখন সবাই কোটি কোটি মানুষ থাকার পরেও একা। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যেমন একজন মানুষ ঢাকায় যাবে, একটা ছেলে 15-20 বছরের, তাকে মা বাবা বলতেছে তুই একটু ঢাকায় যা, একটা কাজ আছে তোর ফুফুর বাড়িতে। তো সে বললো আমি একা কেমনে যাব? ট্রেনের মধ্যে হাজার হাজার মানুষ আছে না নেই? কিন্তু ট্রেনে সবাই আছে, এগুলা কি তার মানুষ না অন্য মানুষ? তা হাশরের মাঠেও অনেক মানুষ থাকবে, কিন্তু কেউ কারো নয়। বলে না, কেউ কারো। তো শাফাআত এটা শাফাউন থেকে এসেছে। সবাই ভেজর থাকবে, ভিত থাকবে। সবাই যখন একা থাকবে, তখন সমস্ত, এখানে যদি 100 কোটি মুসলমানও থাকে, 1000 কোটি ইমানদার যদি থাকে, সবার পাশেই সবাই দেখবে সে একা না, তার পাশে একজন এসে সে বেজর থেকে জোর হয়ে গেছে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনা জিন্দাবাদ, সাইয়্যিদে মিলাদুন নবী জিন্দাবাদ, আহলে সুন্নাহ জিন্দাবাদ। ঠিক আছে, ঠিক আছে, সময় কম, যেহেতু লাস্ট বক্তা তো আমি,
কারণ আমাদের আলোচনার মূল বিষয় হলো মানুষকে বোঝানো। তুমি এতক্ষণ যদি তাকবীর দাও, তাকবীর তো ঠিক আছে, কিন্তু মানুষের মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, মানুষের চিন্তা অন্যদিকে নিতে দেওয়া সুযোগ দেওয়া যাবে না। যতক্ষণ কথা বলবো সবাই আমার প্রতিটা শব্দের দিকে খেয়াল করবেন। আল্লাহ সবাইকে মহব্বতের সাথে কথা শোনার তৌফিক দেন, আমিন বলেন। সবাই একবার মহব্বতে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই কি চাই না? সবাই বেজোর। একজন রাসূল এসে হাজার কোটি মানুষের পাশে, তখন আমি বলবো আমি আর একা না, আমার সাথে রাসূল আছে। ইনি বলবেন আমার সাথে রাসূল আছে। হুজুরে বলবে আমার সাথে কি আছে? শফিউল মুজনিবিন আছে। সামনে যিনি আছেন উনি বলবেন আমার সাথে নবী আছে। ওই পিছনে যিনি, ভারতের মানুষ, চাইনার মুসলমান, ভারতের, বাংলাদেশের, আমেরিকার, লন্ডনের, ব্রিটেনের, সৌদিয়ার, কুয়েতের, সবাই বলবে আমার পাশে কে আছে? রাসূল আছে। তখন আমরা আর কেউ একা থাকবো না, বেজোর থাকবো না, আমরা সবাই জোর হয়ে যাব। আর আমাদের সবার সঙ্গী হবে, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শাফআন থেকে শাফি, যিনি সকল বেজোর উম্মতকে জোর বানানোর জন্য সুপারিশ নিয়ে আসবেন, তিনি হচ্ছেন শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে বলেন না মারহাবা। সেই নবীজির শাফাআত আমরা আলোচনা করব। নিজস্ব কোনো বক্তব্যের দরকার নেই। কোরআনুল কারীমের অসংখ্য দলিল আছে না নেই? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করতে পারবে, এই বিশ্বাস সবার আছে তো? কোরআনের দলিল বলেন না, হাদিসের দলিল, সাহাবে কেরামের আকওয়াল, আল্লাহর ওলিদের বিভিন্ন বাণী আছে। আল্লাহর ওলি, মুহাদ্দিস, মুফতি, মাযহাবের ইমাম, সকল মানুষ এজমা হয়ে গেছে এই কথার উপর। আমার নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কাবীরা গুনাহ পর্যন্ত করেছে, যদি সে মাফ পাওয়ার, আমার সুপারিশ পাওয়ার উপযুক্ত যদি আমি মনে করি, আমি তাকে সুপারিশ করে আমি হাসরের মাঠ থেকে অথবা নিজের হাতে ধরে আমি জাহান্নাম থেকে রক্ষা করে তাকে জান্নাতে পৌঁছায় দেব। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনোযোগ। আমরা কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াত তেলাওয়াত করছি দলিল হিসেবে। জোরে বলেন না কি হিসেবে? বরকতের জন্য পড়েছি। কোরআনের আয়াত তেলাওয়াত করলে বরকত হয়, এটা উনিও জানেন, আমিও জানি, আপনিও জানেন। কিন্তু আমরা শুধু বরকতের জন্য পড়ি নাই, দলিলের জন্য পড়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি যখনই কোন একজন রাসূল পাঠাই, সেই রাসূল পাঠানোর উদ্দেশ্য হয় আমার হুকুমে তারা সমস্ত মানুষ যেন ওই রাসূলের আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা এবার আমার নবীজিকে উদ্দেশ্য করে খেতাব করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তারা মানে হলো আল্লাহ পাক আমার নবীকে যেহেতু কা বলে খেতাব করে, যেহেতু বলছেন আমার নবী কি, এখানে তারা বলতে আল্লাহর নবী সরকারে দো আলম, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, রহমত ওয়ালা নবী, কাউসারের মালিক নবী, 8 খানা জান্নাতের চাবি আল্লাহ পাক যে নবীর হাতে দিয়েছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা গুনাহগারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তারা নিজের নফসের উপর জুলুম করার পরে যাওকা আপনি নবীর দরবারে যদি হাজিরা দেয়, অর্থাৎ সগীরা গুনাহ করলো, কবিরা গুনাহ করলো, ইচ্ছায় গুনাহ করলো, অনিচ্ছায় গুনাহ করলো, ভুল ত্রুটি করার পরে সে নিজে অনুতপ্ত হয়ে গেল। অনুতপ্ত হওয়ার পরে ওগো আমার হাবিব, এরপরে আপনার উম্মত গুনার বোঝা মাথায় লইয়া, কাঁধের মধ্যে গুনাহ নিয়ে, মাথার মধ্যে গুনাহ নিয়ে
চোখের মধ্যে গুনাহ নিয়ে, ঠোঁটের গুনাহ, জিহ্বার গুনাহ, শরীরের গুনাহ, কলবের গুনাহ, সব গুনাহগুলা নিয়ে এরা যেন আমি নির্দেশ দিয়ে দিলাম আপনি রসুলের দরবারে হাজির হয়ে যায়। সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার। নির্দেশ কার? সবাই বলেন নির্দেশ কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরুল্লাহ, শুধু আপনার দরবারে আসবে তা না, কারণ আপনার কাছে আসার সময় শুধু মদিনা মুনাওয়ারা দেখার জন্য আসবে না, শুধুমাত্র সবুজ গম্বুজ কোন কেমন সুন্দর সেটা দেখার জন্য আসবে না, শুধু মদিনা মুনাওয়ারায় এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় সেজন্য আসবে না, শুধু মদিনা মুনাওয়ারার মধ্যে গলিতে হাঁটার জন্য আসবে না, অথবা মদিনা মুনাওয়ারার মার্কেটের স্বর্ণগুলো বেশি সুন্দর খাঁটি সেই স্বর্ণগুলো কেনার জন্য আসবে না। আপনার দরবারে এর আসার সময় এই নিয়তে আসবে আমি রসুলের দরবারে গেলে আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবে। আওয়াজটা হয়নি, আরো জোরে বলেন সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হোক। বলেন আমরা রসুলের দরবারে গেলে আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে। আল্লাহ বলছেন যাউকা, এরা যেন আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, তখন কি করবে? তারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছেন শুধু তারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে তা না, বরং আপনি নবীকে সুপারিশকারী বানাবে। আপনি নবীকে কি বানাবে? সুপারিশকারী বানাবে। গিয়ে বলবে, রওজা পাকে গিয়ে বলবে, অনেক বাতিল ফেরকার লোকেরাও মদিনায় যায় এবং সেখানে সবুজ গম্বুজ পিছনে নিয়ে বা সামনে নিয়ে লাইভে গিয়ে গজল গায়, সোনার মদিনা গায়, কিন্তু আসলে তার আকীদা, তাদের বইয়ে লেখা আছে মদিনায় যাচ্ছ সবুজ গম্বুজ দেখো সমস্যা নেই, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ নামাজ পড়ো সমস্যা নেই, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব তাও অসুবিধা নেই, কিন্তু খবরদার নবীর রওজা কবর যেটা সেই কবর রওজা মোবারক জিয়ারতের নিয়তে যাইবা না, এগুলা করার জন্য যাইবা মাঝখান থেকে জিয়ারত করে ফেলবা। কিন্তু আল্লাহ পাক বলে না না, তুমি মদিনায় আসার সময় আমি আল্লাহ সূরা নিসার 64 নম্বর আয়াতে বলে দিলাম মদিনায় আসার সময় তোমার নিয়তে তো থাকবেই আমি ওখানে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ নামাজ পড়লে উস্তুয়ানায়ে লুবাবা, উস্তুয়ানায়ে আয়েশায় চুকির পানি ফেলে কানলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। আমি যদি মসজিদে কুবায় নামাজ পড়ি আল্লাহ আমাকে অনেক সওয়াব দিবে। এইভাবে তোমার তো নিয়ত থাকবেই, কিন্তু মেইন নিয়ত থাকবে যাউকা, এরা অলিতে গলিতে মসজিদের বারান্দায় এমনকি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহও যাবে না, আসবে আপনি নবীর কাছে, আসার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, অনেক কষ্ট করে আমি মদিনায় হাজিরা দিয়েছি, আপনি একটু রওজা থেকে আমার জন্য সুপারিশ করেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি রওজা থেকে ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সে আল্লাহকে তওবা কবুলকারী মেহেরবান হিসেবে পাবে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এটা কি আমাদের কথা না কোরআন? একটু জোরে বলেন কিসের? আচ্ছা এবার বলুন, এই দুনিয়ার জমিনে যেখানে উনি আমাকে গ্যারান্টি দিতে পারে না আমার গুনাহ উনি আল্লাহর কাছে বলে মাফ করাই নেবেন, গ্যারান্টি দিতে পারবে? কোন প্রিন্সিপাল হুজুর পারবে না, এমনকি এই পর্যন্ত কোন পীর সাহেব, আমি গৌস পাক বা যারা কুতুব আবদাল পর্যায়ে তাদের কথা বলছি না, সাধারণ কোন ওলি আল্লাহ, সাধারণ কোন পীর মাশায়েখ বলে না তুমি আমার কাছে এসেছো আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে আমি গ্যারান্টি দিচ্ছি, এরকম কেউ বলে? বলে না কেন? বলে আপনি যে দরবার শরীফে যাচ্ছেন একটা বড় আশা নিয়ে যাচ্ছেন, বিভিন্ন পীর সাহেবের কাছে যাচ্ছেন, সুন্নি আপনার শেখের কাছে যাচ্ছেন, আপনি সেখানে যাচ্ছেন বড় আশা নিয়ে হুজুর যদি আমার জন্য দোয়া করে, আমি যৌবনকালে অতীতকালে অনেক গুনাহ করেছি, উনি যদি আমার জন্য দোয়া করে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনাকে তিনি কি গ্যারান্টি দিচ্ছেন? বলে না গ্যারান্টি দিচ্ছেন? দুনিয়াতে কেউ গ্যারান্টি দিতে পারবে না, হাসরের মাঠে অনেকেই সুপারিশ করবে।
বন্ধু বন্ধুর জন্য সুপারিশ করবে, এমনকি সন্তান মায়ের জন্য সুপারিশ করবে, ছেলে বাবার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি আমার কথাবার্তায় কোনো অসুবিধা লাগতেছে? আমার রিপ্লাই তাড়াতাড়ি দিবেন, অনেকগুলো আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। মহব্বতে বলে ইনশাআল্লাহ। ওস্তাদ ছাত্রের জন্য সুপারিশ করতে পারবে, ওস্তাদ ছাত্রের জন্য সুপারিশ করতে পারবে। ইমাম এবং মুয়াজ্জিন এলাকার মুসল্লিদের জন্য সুপারিশ করতে পারবে। মনে রাখবেন, যেহেতু ইমাম সুপারিশ করতে পারেন, মুয়াজ্জিন সুপারিশ করতে পারেন, এই জন্য ইমাম মুয়াজ্জিনের সাথে কথা বলার সময় হুঁশ রাখার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আলেম সুপারিশ করবে, শহীদ সুপারিশ করবে, সাহাবায়ে কেরাম সুপারিশ করবে। শুধু তা না, একজন হাফেজ তার পরিবারের 10টা মানুষ নিশ্চিতভাবে জাহান্নামী হয়ে গেছে, তাকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন যদি আমল ওয়ালা হয়, সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কিন্তু সবগুলো এই যে কয়েকটা কথা বললাম, এই সবগুলো হাসরের মাঠে। বলে না কোথায়? জোরে জোরে কোথায়? কিন্তু আমার নবীর জন্য আল্লাহ কোরআনে বললেন, হাসরের মাঠে তো সুপারিশ অনেকেই করবে, যদিও আপনারটা স্পেশাল, আপনারটা শাফাআতে কুবরা, আপনারটা লেওয়ায়ে হামদ, আপনারটা মকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারটা মকামে মাহমুদ, আপনারটা লেওয়ায়ে হামদ, আপনারটা শাফাআতে উযমা, শাফাআতে কুবরা। কিন্তু অন্যান্যরাও সুপারিশ করতে পারবে। সেজন্য আমি আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দিলাম, যেখানে দুনিয়ায় কোনো পীর, এমনকি মা বাবা, ওস্তাদ, আপনার মানুষের গুনাহ মাফের উসিলার গ্যারান্টি হয় না। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, সূরা নিসার 64 নম্বর আয়াতে, আমার নবীর দরবারে যাও, আখিরাত তো অনেক পরে, দুনিয়ায় থাকতেই আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ সাফ করে দেব। তো যে নবীর দরবারে গেলে এই মুহূর্তে গুনাহ মাফ হয়, তিনি হাসরের মাঠে সুপারিশ করবে না? সবাই বলেন না পারবে না? এই ক্ষমতা আমার নবীকে দিচ্ছেন কে? আওয়াজ করে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুক, আমিন। তবে যাওয়ার সময় আমি এখান থেকে শুরু করছি, এই জন্য এখন কিছু ইসলামের নামদারি, কিছু শেখ নামক কিছু আবর্জনা, জীবাণু, পয়জন, বিষ পৃথিবীর মধ্যে বের হয়েছে। যারা বলতেছে, আশ্চর্যের ব্যাপার, আমার বলতে লজ্জা লাগতেছে, আপনারা শোনার পর একটু নাউজুবিল্লাহ বলবেন, এখন না। বলতেছে আমার নবী, আমরা যেমন হাসরের মাঠে মিজান পাল্লার কাছে যাব, ওয়াল আরদা ওয়াদাআহা লিল না, কোরআন শরীফের মধ্যে সূরা রহমান, আসার রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এখানে পর পর 3টা আয়াতে মিজানের কথা আছে না নেই? আওয়াজ করে বলেন, আছে না নেই? সুতরাং সে বলতেছে মিজান এমন একটি জিনিস, যেখানে এক পাল্লায় সওয়াব দেওয়া হয়, আর এক পাল্লায় গুনাহ দেওয়া হয়। আমি আপনি বলেন, আমি আপনি সবাই টেনশন করব, আমার গুনার পাল্লা কি বাড়ি হয় নাকি সওয়াবের পাল্লা বাড়ি হয়, এই টেনশন আমাদের আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? কিন্তু সেই শেখ আহলে হাদিসের বক্তা, জাহান্নামী ইহুদির দালাল, সে বলতেছে আমার নবীও নাকি হাসরের মাঠে টেনশনে পড়ে যাবে, আমার নবীর গুনার পাল্লা বাড়ি হয় নাকি সওয়াবের পাল্লা বাড়ি হয়। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন, ঈমান আছে? সে প্রথমে কোরআন শরীফের সূরা নিসার 64 নম্বর আয়াত সে অস্বীকার করেছে। জোরে বলেন ঠিক না? এরপরে আমরা আরেকটা ছোট্ট আয়াত দেখি, ছোট্ট সূরা দেখি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম। একটু মহব্বতে কি বলা যাবে না মারহাবা? এই যে এই এলাকার নাম কি, ইউনিয়নের নাম কি? দক্ষিণ রাজানগর। গ্রামের নাম কি? সাদেকের পাড়া। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নাসির মোহাম্মদ তালুক। আপনারা যারা এখানে মাহফিলে বসেছেন, আপনারা বলুন, আল্লাহর নবীর হাতে কাউসারের মালিক
মালিকানা আছে না নেই? তো শুনেন, এই সূরা যখন আমরা তেলাওয়াত করি, অনুবাদ করি, বড় আশ্চর্যের ব্যাপার, সুন্নি মাহফিলে ভালো মুহাক্কিক আলেমের আলোচনা শুনতে হবে। আপনি মাঝে মধ্যে আপনি যান, বিভিন্ন ধরনের অনেক ধরনের বক্তা আছে, কাউকে আমি খারাপ বলছি না। কেউ মানুষ জোগাড় করে, কেউ সেলফির জন্য যায়, কেউ ঠাট্টা করার জন্য যায়, কেউ অনেক, সমস্যা নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে বাতিল ফেরকার লোকেরা যখন আপনার ঈমান এবং আমলের উপরে আক্রমণ করবে, তখন ওগুলো আপনার কোনো কাজে আসবে না, আপনার কাজে আসবে দলিল। বলে না কি কাজে আসবে? আপনি আদালতের মধ্যে জাটকি মেরে জায়গা দখল করতে পারবেন? সেখানে আদালতে বলবে তোর জাটকি, তোর বাহুবল, তোর গোস্ত মাংস, তোর ছেলে মেয়ে, তোর কয়জন কর্মী আছে, ক্যাডার আছে, এগুলো বাদ দে, দলিল দে। জোরে বলেন ঠিক না? এই জন্য আমি বারবার একটা কথা অনেক জায়গায় বলি, যারা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলেন, আপনারা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দেয়। আমিন বলেন। আমরা যখন কাউসারের ওয়াজ করি, কিসের বলে নাকি? হাউজে কাউসারের কথা যখন বলি, তখন যারা মওদুদিবাদী বা ওয়াহাবিবাদী কওমি, তারাও বলে আমরাও কাউসার মানি। বলেন আমরাও কাউসার। আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসারের মালিক বানাইয়া দিলাম। তো এই কথাটা তারাও বলে, কিন্তু বেশ কম আছে। আমি বলছি মালিকানা দিলাম, আমি আপনাকে মালিক বানাই দিলাম, আর তারা বলে আল্লাহ তাআলা আমার নবীর হাতে একটা গ্লাস দিবে, আল্লাহ তালিকা দিয়ে দিবে, আমার নবী তালিকা দেখে দেখে শুধু তাদেরকে পানি খাওয়াবে। আচ্ছা, মালিকানা আর আপনার তালিকা দেখে দেখে মানুষকে পানি খাওয়ার মধ্যে বেশ কম আছে না নেই? আপনি যদি এক মসজিদের সামনে বিশাল এক গামলা ঠান্ডা পানি, বেশি গরম পড়তেছে, ঠান্ডা পানি বরফ দিয়ে একেবারে ফিল্টারের পানি এক গামলা, বিশাল এক ড্রাম পানি এনে ইমাম সাহেবকে যদি বলেন এখানে মুসল্লি যতগুলো আছে সবগুলাকে আপনি নিজের হাতে পানি ঢেলে খাওয়াবেন, তখন ইমাম সাহেব বলবে এটা কোন ধরনের কথা? পানি খাওয়ানোর জন্য তো অন্য মানুষও আছে, কথা বলো না কেন? আপনারা আমার সাথে কথা বলবেন না? পানি খাওয়ানোর জন্য অন্যান্য মানুষ আছে না নেই? ইমাম সাহেব বলবে না তোদের এলাকার যে যুবকগুলো আছে, ছেলেগুলো আছে, এরা কি পানি ঢেলেও খাওয়াইতে পারে না? আমি এত কষ্ট করব, 500 মুসল্লিকে আমি ইমামতি করব, খুতবাও দেব, আমি 1.5 ঘন্টা ওয়াজও করব, মিলাদ কিয়া মোনাজাতও করব, এরপর আবার পানি ঢেলে খাওয়াবো? এটা কি কোনো ক্রেডিট? পানি দিলা তোমরা, আমি কেন ঢেলে খাওয়াবো? এটা তো আমার কষ্ট হবে। তো এখানে কাউসার মানি আল্লাহ একটা তালিকা দিবে, তালিকা দেখে দেখে কে ইমানদার, কে জান্নাতে যাচ্ছে, কে বেহেশতে ঢুকতেছে, বেহেশতের টিকিট পাইছে, সে আমার নবীর কাছে আসবে, টিকিট দেখাবে, তারপরে ওই টিকিট আর কি, টিকিট দেখানোর পরে আল্লাহ রসুল থেকে 1 গ্লাস পানি নিবে। ব্যাপারটা সেরকম নয় রে। আরে বাবা, এই কাউসারের মালিক বানাই দিলাম মানে হলো আমার নবীকে এখতিয়ার দেওয়া হবে, আমার নবীকে স্বাধীনতা দেওয়া হবে। হাবিব গো, হাসরের মাঠে যারা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদে, আপনি তাদেরকে যাকে ইচ্ছা তাকে আপনি পানি পান করে জান্নাতে দিতে পারবেন। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। শুধু যদি আল্লাহ যাকে যাকে জান্নাতে নিবে তাকে পানি পান করানো, এটা যদি আমার নবীর কাজ হয়, এটা আমার নবীর কষ্ট হবে, ঠিক কিনা বলেন না? সুতরাং আল্লাহ রসুল বলেন অসুবিধা নাই, আমি 1000 উম্মতকে আমি পানি খাওয়াতে পারবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ তো আমাকে অধিকার দিয়েছে, এখতিয়ার দিয়েছে শাফাআতের। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তো এই পার্থক্যটা সুন্নিরা বুঝে, অন্যরা বুঝে না, ঠিক কিনা বলেন না? এরা বলে যে কাউসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি আছে? কাউসার আছে। আমরাও বলি কাউসার আছে। আমরা বলি আমার নবী যাকে ইচ্ছা তাকে কাউসার পান করাতে পারে। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই জন্য ও হুজুর বলতেছেন মুখতারে কুল খালেকে কুল ने आपको मुख्तार कुल बना दिया दोनों आलम आपके कब्जाए इख्तियार में। একটু জোরে বলেন মারহাবা। সবাই কিছু কিছু ছেলে আছে অলসতা করতেছে, অন্তর থেকে জোরে বলেন মারহাবা, আরো জোরে। তো এখানে ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নেই? আমার বাইরে মনোযোগ। এই সূরা নিসার 64 নম্বর আয়াতের আলোচনায় আসার আগে আমরা আরেকটা আয়াত দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না, আরো জোরে আরো জোরে। আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আপনি রাতের বেলা যখন আসবে তখন আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েন। সবার জন্য তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ন, ফরজ ন। এই আয়াতের তাফসিরে এটাও আছে, আমার নবী একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না। আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? ফরজ। কি এটার দলিল কি? নাফিলাতাল লাকা, নাফিলা মানে নফল ন। অন্যদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনার জন্য আর 1 ওয়াক্ত নামাজ অতিরিক্ত ফরজ। সুবহানাল্লাহ বলেন। নাফিলাতাল লাকা মানে কি? আপনার জন্য 5 ওয়াক্তের পরে আরেকটা নামাজ অতিরিক্ত ফরজ। মুহাব্বতে সুবহানাল্লাহ বলে না তো কি জন্য? নাফিলাতাল লাকা আসা আইয়া বা'তাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোন নবীকে যে মাকামে মাহমুদ আমি দেব না। প্রত্যেক নবীর শাফাতের ইখতিয়ার থাকবে, গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে, কিন্তু মাকামে মাহমুদ আমি আমার হাবিবকে দেব। সবাই যখন সংকোচের কারণে, নিজের লজ্জার কারণে প্রথমে সুপারিশ শুরু করার শাফাতের কাজ শুরু করার ইচ্ছা করবেন না, সাহস করবেন না, ওই সময় সবার আগে আমার আখিরি নবী, সমস্ত নবীগণের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাকামে মাহমুদ এমন একটা স্থান দিয়েছি, ওখান থেকে হাসরের মাঠে গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কাজ আমার হাবিবুল্লাহ শুরু করবে। এজন্য এখন আপনারা বলেন কয়টা আয়াত অস্বীকার করবেন? সুযোগ আছে? তারা না তো বলেন না, কোন একটা আয়াত কি অস্বীকার করার সুযোগ আছে? একটা কোরআনের একটা আয়াতের একটা শব্দ মাকামে মাহমুদ, এই শব্দ দুইটা যদি কেউ অস্বীকার করে সে কি ইমানদার থাকবে নাকি কাফের? তাহলে হাসরের মাঠে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিজান পাল্লার কাছে নাউজুবিল্লাহ নিজের গুনার জন্য টেনশন করবে, বলতেছে জোরে বলুন সেই মানুষ কোনোদিন ইমানদার হতে পারে না। এবার সূরা যেটা দিয়ে শুরু করেছি, আমরা হাসরের মাঠের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখি এই আয়াতের তাফসীর। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আরো জোরে জোরে মোহাব্বতের কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, অন্ধকার কবরে আসবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে আল্লাহ বলে, হাবিব আপনার দরবারে কেউ যদি গুনার বোঝা নিয়ে হাজিরা দেয়,
এরপরে আমি আল্লাহর দরবারে যদি সে গুনাহ মাফ চায়, আপনি নবী যদি তার পক্ষ হয়ে সুপারিশ করেন, আমি আল্লাহ তওবা কবুলকারী দয়ালু হিসেবে তার গুনাহ মাফ করে দেব। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে দেখলাম হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, একটা গ্রামের মানুষ অনেক দূরের মরুভূমি থেকে আরবি সোনার মদিনায় এলো। সে কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াত পড়লো। আরবের ভাষা বোঝার কারণে সে বুঝতে পারলো গুনাহ করার পরে আমার ভাইরা আমার নবীর দরবারে গেলে গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই জন্য ওই আরবি গ্রামের মানুষ ওট চড়ায়, একেবারে বেশি লেখাপড়া নাই, কিচ্ছু নাই, অনেক দূর থেকে সফর করে সোনার মদিনায় এলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবে, নবীজির চেহারা দেখবে, নিজের গুনার কথা স্মরণ করবে এবং স্বীকার করবে। আল্লাহর নবীর দরবারে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করে আমি আমার নফসের উপর জুলুম করে আর কোনো উপায় না পেয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আপনি নবীর দরবারে আসলাম। এই আশা নিয়ে সে এলো। এসে মদিনা শরীফে মসজিদে নববীর উঠানের মধ্যে উঠ থেকে নামলো। নামার পরে সাহাবায়ে কেরামদেরকে বলে, ও নবীর সাহাবীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দেখিয়ে দাও, আমি নবীর সাথে কথা বলবো, আমি বড় গুনাহগার। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে বলে, ও আরবি, তুমি তো দেরি করে ফেলেছো, বেশি দেরি হয় নাই, মাত্র কয়েকদিন আগে আমার নবী এই দুনিয়া থেকে রওজা পাকের ভিতরে চলে গেছে। তোমার যদি ইচ্ছা হয়, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা যেটা ছিল, ওইখানে নবীর কবর রওজা মোবারক, ওইখানে যাইয়া তুমি একবার রাসূলুল্লাহর দরবারে সালাম দাও। জোরে বলেন বলেন আমরা বলেন আমরা মদিনা মুনাওয়ারায় যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই। বলেন না মহব্বতের সাথে আমরা মদিনা যেতে চাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, জোরে জোরে মনে বড় আর জোরে জোরে মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় মহব্বতে বলেন না মনে আরব সাগর পারি দিব, নাই কব আমার তরি। সুবহানাল্লাহ বলেন। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব, নাই কব আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার আশায় আছে। আশা আছে বলেন না, আমার আশায় আছে। বলেন আমার আশা আছে, সম্বল নাই রে করি কিউ পাই, মনে বড় মদিনায় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় গভীর মনোযোগ। ওই আরবি
সাহাবায়ে কেরাম থেকে যখন শুনলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার জমিনে নাই, আল্লাহ কোরআনে সূরা নিচের 64 নম্বর আয়াতে বলেছেন, নবীর কাছে যাইবা, নিজের গুনার কথা স্বীকার করবা, রাসূলুল্লাহ যদি তোমার পক্ষে সুপারিশ করে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন তো নবীজি তো দুনিয়ার জমিনে নেই, তিনি তো রওজা পাকের মধ্যে ওনাকে দাফন করা হলো। এখন আমি কি করব? আমার গুনাহ তো বেশি, আমার গুনাহ কার মাধ্যমে মাফ করাবো? কার উসিলা ধরে আমি আল্লাহর কাছে দোয়া করব? আমার জন্য সুপারিশ কে করবে? এই কথা বলে বলে আস্তে আস্তে হতাশা নিয়ে, মনের মধ্যে ব্যথা নিয়ে আল্লাহর নবী রওজা পাকের ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমার ভাইরা, আজকের দিনেও যদি কেউ মদিনায় যান, বলেন না মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? আজকের দিনেও যদি মদিনায় যান, যেদিক থেকে ঢুকায়, আপনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে ঢুকবেন, অর্থাৎ যে দরজা দিয়ে হাজিরা ঢুকেন, ঢুকার পরে যেদিক দিয়ে বের হবেন, আল্লাহ রাসূলের রওজা পাকের দিকে যখন তাকাবেন, সেখানে কয়েকটা পিলার আছে। ওই পিলারের মধ্যে ওই পাগলার প্রতিটা আরবি লাইন এখনো লেখা রয়েছে। একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আরো জোরে। আমার আবার মনোযোগ, ওই আরবি পাগলাম আল্লাহ রাসূলের রওজা পাকের ভিতরে ঢুকে বাদ দিয়ে বলে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু, ফাতাবা মি তিবিহিনাল কাউ ওয়াল আকাম, বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله। আর একটু জোরে বলেন না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। গভীর মনোযোগ। ওই ব্যক্তিকে কেউ এই কবিতা শিখিয়ে দেয় নাই। মনে রাখবেন, আরবি যারা ছিল এরা অত্যন্ত সুন্দর মানের আরবি বলতে পারত, এরা নিজেরা আরবি কবিতা বানাতে পারত। সুবহানাল্লাহ বলে। আমাদের কবি নজরুল কি পাস? 8 পাস বলে না, কি পাস? কিন্তু 8 পাস, হ্যাঁ, ওই 8 পাসও করে নাই, রুটির দোকানে রুটি বানাইতো। কিন্তু সে যে মিলাদুন্নবীর গজল, এটা সুপারের আরো উপর। একটু মহব্বতে বলে না মারহাবা। এটার সাথে কোন গজলের, বাংলা গজলের তুলনা বলে না। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয় রে সাগর এবার ওইদিকে যাচ্ছি না, যেহেতু বিষয়ের আলোচনা জোরে বলুন। তাহলে বোঝা গেল মাস্টার্স লাগে না সাহিত্যের মধ্যে, অনার্স আর মাস্টার্স লাগে না, পিএইচডি লাগে না, এমফিল লাগে না, ভিতরে প্রেম লাগে। একটু জোরে বলেন না, কি লাগে? প্রেমের জন্য আল্লাহ রহমত লাগে, আর কবিতা লেখার জন্য আলাদা একটা স্বভাবজাত, একটা যোগ্যতা লাগে। একটু জোরে বলুন, যোগ্যতা দেওয়ার মালিককে। আরো জোরে বলেন না, মালিককে। আবার কবি নজরুল যখন রমজানের পর ঈদ আসে, ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগীদ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এটার সাথে কোনো অন্য কোনো ঈদের গজলের তুলনা আছে? এটা তো একটা কবিতা, এটাকে কেউ মিউজিক দিয়ে শোনে, কেউ মিউজিক ছাড়া শোনে। আমরা মিউজিক ছাড়া শুনি, আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল প্রেম লাগে। কথা বলে না, কি লাগে? বলেন না, বেশি যোগ্যতার দরকার আমাদের এখন বর্তমানে। আমার মতে, আমি কোনো হিংসা মুক্ত হয়ে বলছি, বর্তমান সময়ে একজন মানুষ আমি খুব লাইক করি, মাওলানা অলিউল্লাহ আশিকি। সে যেটা লিখে সেটাই সবার হৃদয়ে হৃদয়ে চলে যায়, ঠিক কিনা? এটা এক ধরনের, এটা কোন ওনার আবার আমি হ্যাঁ করছি না, অনেক বড় আলেম, আমার বয়সে বড় হবে, উনি একজন তরিকতের শেখ, কিন্তু উনি মাদ্রাসায় কোনো ক্লাসের মুফতি নন, বা কোনো মাদ্রাসায় তাফসির পড়ায় তা না। যোগ্যতা আছে, আলেম, ভালো আলোচক, দলিল ভিত্তিক আলোচনা করে, কিন্তু উনি যেটা লিখে
এটা কি হয়ে যায়, সবার কাছে মকবুল হয়ে যায়। বলেন এই কবুলিয়ত এটা কে দেয়? কথা বলে কে দেয়? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দেয়। আমিন বলে। গভীর মনোযোগ। ওই আরামি কারো কাছ থেকে শিখে নাই, হঠাৎ করে তার কবিতার লাইন এসে গেল, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমহ। এই দুনিয়ার জমিনে যতগুলা মানুষ দাফন হয়েছে, যত টিলার মধ্যে, যত পুকুর পাড়ের মধ্যে, যত পাহাড়ের ডালুর মধ্যে, যত উঁচু জায়গায় যত কবর দেওয়া হলো, এর মধ্যে সবচাইতে ওই উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষকে দাফন করা হয়েছে, তার চাইতে সবার চেয়ে শ্রেষ্ঠ হলো এই কবরে যিনি শুয়ে আছেন রওজা পাকে, তিনি সমস্ত নবীদের সরদার। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে। তো তিনি বলছেন ফাতামা মিন তিবিহিনাল কা ওয়ালা কাম। এই নবী মানুষকে কেন কবর দেওয়া হয় আপনারা জানেন না? মাটির ভিতরে মানুষের শরীরে পোঁছা লাগবে, পোকা লাগবে, সেই দুর্গন্ধ মানুষের নাকে যাবে। মাটি হলো একটা ফিল্টার, এই মাটির ভিতরে থাকলে সেখান থেকে পোকা বাইরে ছড়াবে না, সেখান থেকে দুর্গন্ধ বাইরে ছড়াবে না, রোগ ব্যাধি ছড়াবে না, জীবিত মানুষদের কষ্ট হবে না। এই জন্য মাটিতে দাফন করা হয়। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। কিন্তু তুমি, তোমার বাবা, তোমার দাদা, তোমার জেঠা আর আমি নবী সেম মনে করো না। আল্লাহ হারাম করে দিয়েছে। খবরদার, খবরদার। আমার নবী যখন কবরে যাবে, তার একটা পশম কোনো পোকামাকড়ে মাটি খেতে পারবে না। নবী জিন্দা, সেখানে আল্লাহ জান্নাতের রিজিক দেয়। শুধু তা না, মুসা কালিমুল্লাহ সমস্ত নবীরা যেমন আমার নবীর মেরাজের রাতে কবর থেকে উঠে আসমানে গেল, বাইতুল মুকদ্দাসে গেল, আল্লাহ পাক আমার নবী কেমন ক্ষমতা দিয়েছে। আমার নবী চাইলে রওজাত থেকে বের হয়ে এই রাঙ্গুনিয়ার জমিনে মাহফিলে হাজির হয়ে যেতে পারে। এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আশিক আরবি বলতেছে, সেই নবী, সে ইয়া খায়রা মান দুফিনাত, যতগুলো মানুষকে দাফন করা হয়েছে আর ওনাকেও কি করা হয়েছে, দাফন করা। কিন্তু ওদের সাথে এই মদফুন, ওরাও মদফুনুন, উনিও মদফুন, অন্যদেরকেও দাফন করা হয়েছে, ওনাকেও দাফন করা হয়েছে। এনার সাথে কারো কোনো তুলনা নাই। বলে না, রসুলের সাথে কারো কোনো তুলনা নাই। আমার বাইরা মনোযোগ। এই যে হাজিরা আজকে সৌদি আরবের ডলার পে, আজকে সৌদি বাদশাদের গোলামি করতে গিয়ে এই বাংলার জমিনে ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য হাজারো লক্ষ লক্ষ ডলার এই বাংলাদেশে ব্যয় করা হলো। শুধু এই আকীদাটা প্রতিষ্ঠিত করার জন্য নারে রিসালাত দেওয়া যাবে না, রাসূলুল্লাহর জন্য মিছিল করা যাবে না, নেতার জন্য মিছিল করা যাবে না, নবীর জন্য মিছিল করা যাবে না। এই কথা বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? নেতা গ্রেফতার হলো, মিছিল করো কেন? তুমি তো জেল থেকে তাকে বের করতে পারবে না। বলেন নেতার মহব্বতে। তাহলে বোঝা গেল নেতার মহব্বতে বেদাত করতে রাজি, নবীর মহব্বতের ওদের মধ্যে 1 মিনিট দাঁড়াইলেও নাকি বেদাত হয়ে যায়। জোরে বলেন ইমানদার না মুনাফিক? বলেন ইমানদার না মুনাফিক? তাদের ফেভারিট মুফাসসির মারা গেল, 1 বছর গত হলো, 1 বছর পরে 14 আগস্ট এলো, বিশাল বিশাল বিভিন্ন জায়গায় মাহফিল হলো। মসজিদে মাহফিল করার পর, আলোচনা করার, সভা করার পর বের হওয়ার সময় তাদের সবাইকে খাবার ব্যবস্থা করা হলো, মেহমানদের ব্যবস্থা করা হলো। শুধু দেশে নয়, মালয়েশিয়ায় বিশাল কমিউনিটি হল ভাড়া করে সেখানে ভালো ভালো রান্না করা হলো। যিনি রান্নার তদারকি করছেন, ম্যানেজমেন্ট যিনি করেছেন, ইনি লাইভে গিয়ে বললেন, আমাদের সেই প্রাণের নন্দিত মুফাসসিরের ঈসা আলাইহিস সাওয়াব, এভাবে বলছে সাওয়াব রসানি, বলে না সওয়াব রসানির জন্য এই খাবারের গুলো ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে প্যাকেট গুলো দেখাচ্ছি মালয়েশিয়ার জমিনে। বলুন, আমরা যখন মিলাদুন নববী করি, আমরা যখন বিরিয়ানি করি, আমরা যখন জিলাপি করি, তখন এক্সরেডের মানুষ এগুলা নিয়ে ট্রল করে। এই ধরনের কুলাঙ্গার আছে না নাই? এই চিল্লে বলেন আছে না নাই? এগুলা হাজার কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ ডলার খরচ করে এভাবে পৃথিবীতে সারা দেশে
সারা পৃথিবীতে এই ধরনের কিছু বেয়াদব প্রজন্ম সৃষ্টি করা হয়েছে। আজকে আপনারা মনে করছেন আপনাদের আঙ্গুনিয়ার বয়ানী সাহেব উনি খুব স্মার্টলি বাংলা বলতে পারেন না, উনি বাংলা আর ইংরেজি মিক্সার করে সুন্দর করে আধুনিক নতুন প্রজন্ম কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে মোটিভেশন করতে পারেন না, উনি আনস্মার্ট হয়ে গেছে। তবে একটা জিনিস মনে রাখবেন, কথা যত সুন্দর হোক, যত গুছালো হোক, উচ্চারণ যত আপনার যথার্থ হোক, যতই বাংলা ইংরেজি বলতে পারেন না কেন, আপনার অন্তরে যদি রাসূলুল্লাহর প্রেম না থাকে, এই বাংলা ইংরেজি সব ভাষা আপনাকে কবরে নিয়ে যাবে। আর আপনি বাংলায় কথা বলতে পারেন না, কিন্তু অন্তরের ভিতরে ওয়াইস করণের মতো পাগলামি থাকলে খোদার কসম আমার নবী হাসরের মাঠে আপনাকে খুঁজে বের করে ফেলবে। একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রেম দরকার। বলো না কি দরকার? বলো না কি দরকার? এই জন্য অতিরিক্ত আধুনিক ভাষা জানার তেমন কোনো ইম্পর্টেন্ট নয়। বলেন না ইম্পর্টেন্ট? হ্যাঁ দরকার। আধুনিক যুগের ছেলেদেরকে বোঝানোর জন্য সুন্দর করে কথা বলা দরকার, কিন্তু সুন্দর করে কথা বলে আপনাকে ছুরি চালাই দিলে কি আপনি মারা যাবেন না? উনি সুন্দর করে কথা বলে আমাকে ছুরি চালিয়ে দিয়েছেন, ডোন্ট মাইন্ড, এরকম কথা বলেন। আমাকে উনি সুন্দর করে কথা বলে গলায় ছুরি চালিয়ে দিয়েছে, ডোন্ট মাইন্ড, মাইন্ড করা যাবে না, কি এরকম নাকি? মা বাপ ধরে গাল দিয়ে জবে করে দিলে যেমন জবে হয়ে যায়, সালামু আলাইকুম ভাইজান ভালো আছেন, এরপরে যখন জবে করে দিলে সেটাও কি হয়ে যায়? জবে হয়ে যায়। এই জবের মধ্যে কোনো বেশ কম নাই। কতগুলো আছে দুনিয়ার ডাকাত, চোর, বদমাশ, আর এই সৌদি রিয়াল পে বাংলাদেশে যারা সালাফিবাদ প্রতিষ্ঠা করতে চায়, যারা বলে রাসূলুল্লাহ রওজা পাকে কিচ্ছু করতে পারে না, এমনকি শেখ আহমদুল্লাহ নামক আসুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি স্পষ্ট বলেছে মদিনায় রসুলের রওজার সামনে গিয়ে এটা নাকি দোয়া করার জায়গাই নয়। অথচ ওই আতাবি বর্ণনা করতেছেন তাফসীরুল কোরআনিল আযীমে, যেটা সৌদি আরবের কলেজ লেভেলে পড়ানো হয়। হাফেজ ইবনে কাসির বর্ণনা করছেন, আরাবি সুন্দর করে যে কবিতা বলে রাসূলুল্লাহর দরবারে কেঁদেছিলেন, এখনো সোনালী হরফে রওজার পিলারে লাগানো আছে। একটু মোহাব্বতের আওয়াজে বলবেন না মারহাবা? আরো জোরে। যদি আমি আপনাকে দেখাতে না পারি, আপনি যদি দেখতে চান, আপনি সৌদি আরবের টিভিতে ঢুকবেন, তাও যদি না পারেন, তাহলে যে কোনো সুন্নি হজ কাফেলার কোন একজন মানুষ, এখানে অনেকে আছে না নেই, এরা ভিডিও করে এনেছে। আমি 16 সালে ভিডিও রাখছিলাম, সেটা এখন হারিয়ে গেছে, এখন পাচ্ছি না। এখন যে কোনো হাজী সাহেবকে বলবেন, আপনি রওজা পাকে ঢুকে সালাম দেওয়ার সময় নবীজির রওজার দেওয়াল যদি ভিডিও করেন, এটা আমাকে দেখান, আমি আপনাকে দেখাই দেব পিলারের মধ্যে এই কবিতাটা লেখা আছে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আপনারা বলতে পারেন হুজুর এতক্ষণ সৌদিকে গালি দিচ্ছেন, তাহলে ওটা লেখা আছে? ওরা লেখে নাই। এই মদিনা মুনাওয়ারার যে স্থাপনা, যে গম্বুজ, এটা তুর্কি অটোমান সাম্রাজ্যের শাসকরা বানিয়েছে। জোরে বলেন না ঠিক না? এই জন্য সেখানে চুক্তিনামায় লেখা আছে, আমরা মক্কা মদিনা তোমাদের দায়িত্বে দিয়ে চলে যাচ্ছি, কাবার স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না। মসজিদে নববী বাইরে যত ইচ্ছা বড় করো, আমরা যে স্ট্রাকচার বানিয়েছি সেটা পরিবর্তন করা যাবে? বলে না করা যাবে। এবং রওজা পাকে কোনো হাত দেওয়া যাবে না। সোনালী জালি থাকবে, সবুজ গম্বুজ থাকবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ থাকবে, উস্তুয়ানায়ে লুবাবা থাকবে, উস্তুয়ানায়ে আয়েশা থাকবে, যেখানে যেখানে সাহাবীরা, এমনকি উস্তুয়ানায়ে লুবাবা যেখানে আবু লুবাবা নিজেকে বন্দী করে স্বেচ্ছায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করে ফেলেছি, তাবুকের যুদ্ধে অলসতা করে যাই নাই, কিন্তু আল্লাহ যদি আমাকে মাফ করছে, এই ধরনের যদি কোনো ওহী নাজিল না করে, অথবা আপনি যদি আমাকে না বলেন আল্লাহ মাফ করছে আমাকে বলছে, এটা যদি না বলেন, আমি স্বেচ্ছায় নিজেকে বন্দী করে ফেললাম, আমি নিজেকে এই ফিলার থেকে ছাড়াবো না। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে আমার নবীকে বললেন, আবু লুবাবার সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সেই উস্তুয়ায়ে লুবাবা এখনো আছে। বলে না কেন আছে না নেই? এখনো উস্তুয়ানায়ে আয়েশা আছে, উস্তুয়ানায়ে আয়েশা এখনো আছে। এবং ওই আরাবির কবিতাও আছে। কি শোনার ইচ্ছা আসেনি? ওই আরাবি বলল, প্রথমে 2 লাইন তো বলে ফেললাম, সে ওই নবী যিনি পৃথিবীতে যত মানুষ দাফন হয়েছে সবচেয়ে বেস্ট, অর্থাৎ রসুলের সাথে কোনো দাফন হওয়া লোকের তুলনা, এবং অন্য মানুষের কবরে দেওয়া হলে তার শরীরে লেগে মাটিগুলো দূষিত হয়ে যায়, গন্ধযুক্ত হয়ে যায়। আর ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকাম,
আমি সেই নবীর কাছে আসছিলাম, নবীকে তো পাই নাই, আমি সেই নবীর রওজার সামনে আমি দাঁড়িয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগার কারণে ওই মাটিটা জান্নাতের মেশকের চেয়ে আরো বেশি সুগন্ধময় হয়ে গেছে। এরপরে তিনি বলছেন নাফসিল ফিদা, বলেন না নাফসিল ফিদা, নাফসিল ফিদা, নাফসিল ফিদা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আমরা হাশরের মাঠে রাসূলকে চাই, বলে না চাই? তো উনি বলতেছেন এইভাবে, দ্বিতীয় লাইন, প্রথমে বলছে এটা, এরপরের লাইন নাফসিল ফিদাও লিকবরিনা তাসাকিনুহু। ওই আরবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জান ওই কবরের জন্য ফিদা কুরবান। সুবহানাল্লাহ বলেন। নাফসিল ফিদাও লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। একটু হয়রান হয়ে গেছেন? ওয়াজ তো আমি করতেছি, আপনারা তো শুনতেছেন, হয়রান হইলে আমি হচ্ছি, এনার্জি গেলে আমার যাচ্ছে, আপনারা অসুবিধা কি? মহব্বত আছে কি? ভালোবাসা, যত ওয়াজ শুনতেছেন ভালোবাসা কমতেছে না বাড়তেছে? তাহলে জোরে জোরে বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আমার বাইরা মনোযোগ, এই দুইটা চারটা লাইনের বাংলা অনুবাদ আমি আপনাদেরকে বললাম। ওই মানুষ, ওই আরবি বলল, আমি আমার নফসকে, আমার জানকে ওই কবরের জন্য কোরবান করে দিলাম। আনতা সাকিনুহু, যে কবরে আপনি নবী অবস্থান করছেন। ওয়াহাবিরা বলে মসজিদে নববীতে যাও, রাসূলুল্লাহর কবরের কাছে দোয়া কবুল হয় না, কবরের কাছে দোয়া করিও না। আর আরবি বলে একদিকে ওয়াহাবি আরেকদিকে আরবি সাহাবি। একটু জোরে বলেন, আমি ওয়াহাবি মানবো না সাহাবি? জোরে বলেন নাকি? আমরা কি ইসরায়েলের দালাল মানবো না রাসূলের গোলাম? একটু জোরে বলো না, কিসের গোলাম? রাসূলের গোলাম। বললো নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, যে কবরে আপনি শুয়ে আছেন, অবস্থান করছেন, মরা নয়, যে কবরে আপনি অবস্থান করছেন সে কবরের জন্য আমি আমার জানটা ফিদা করে দিলাম। ফিহিল জুদু ওয়া ফিহিল আফাফু ওয়াল কারাম, এইখানে আছে দয়া, এইখানে আছে দান, এইখানে মায়া, এখানে সমস্ত ভালোবাসা আমার আল্লাহ তাআলা সবুজ গম্বুজের নিচে আমানত রেখে দিয়েছে। এই কথা বলার পরে আরবি যখন কেঁদে কেঁদে হতাশ হয়ে, সে তো আর জানে না আমি যে এলাম রাসূলুল্লাহর সাথে কথা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কথা বলতে পারলাম না। রওজা পাক আরজি জানালাম, চাইলাম কবিতা বললাম, বের হয়ে গেল হতাশা চোখের মুখে। এমন সময় আতাবি, যিনি ঘটনা বর্ণনা করেন, তিনি বলেন, আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আতাবি, এখনো কি তুমি ঘুমাচ্ছ? যাও ইযহাব ইলাল আরাবি, তুমি একটু যাও আরবির দিকে, আরবিকে রাস্তায় তুমি পেয়ে যাবে, তাকে বলে দাও আমি নবীর সাথে কথা বলার সুযোগ পাইল না, আমার পিছনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইল না, আমার রওজায় এসে চোখের পানিতে আমার রওজা মোবারকের মাটি ভিজিয়ে চলে গেল, তাকে বলে দাও ইন্নাল্লাহ ফাবাশশিরহু ইন্নাল্লাহ তাআলা ক্বাদ গাফারা লাহু, তাকে গিয়ে বলে দাও আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বলেন গুনাহ মাফ করার মালিক আল্লাহ, উসিলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতেও আমার নবীর শাফাআত, আমার নবীর উসিলা নেওয়ার তৌফিক দে। আর একটু মহব্বতে বলেন আমিন। কবরের মধ্যে আমার নবী আসবে। আমি হাশরের মাঠের আলোচনায় এখনই চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার সামনে গোসবাগের একটা কিতাব আছে, গোসবাগ শাহ বাগদাদ শাহ হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার উসুলুদ্দিন। একটু জোরে বলেন আমার হাওয়া। আমি আপনাদেরকে শুধু, আপনারা হয়তো বলতে পারেন হুজুর আপনি কিতাব কেন আনছেন? কিতাব এটা শুধুমাত্র ভাই এনেছি কেন জানেন?
এখন মিডিয়ার যুক্ত, অনেকে মনে করে আমরা সুন্নিরা যে বলি রসুল রসুল করি, নবী নবী করি, নবী পার করানেওয়ালা, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, এগুলা শিরিক বলে কিনা? বলে না, বলে কিনা? আরে বাবা, জান বাঁচানো বড় জিনিস না জাহান্নাম থেকে বাঁচানো বড় জিনিস? একদিন না একদিন আপনি তো মারা যাবেন, ঠিক কিনা বলেন না? আমি পুকুরে পড়ে যাচ্ছি বা নদীতে পড়ে যাচ্ছি, উনি আমাকে বাঁচাইলো, তা আমি কি মরবো না? 10 বছর পরে তো মারা যাবো, নাহলে 20 বছর পরে তো মারা যাবো। জান বাঁচানো বড় জিনিস না? মৃত্যু তো আছে, সবচেয়ে বড় বাঁচানো হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানো। এই জন্য আমরা কি বলি? নবী নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। বলেন নবী। এটা আমি বললাম তো। তো ওয়াহাবিদের এক বেয়াদবের ছেলে, বেয়াদব বাপও ছিল গ্রেট বেয়াদব, সম্ভবত রাঙ্গুনিয়া বাড়ি, মনে হয় তার বাড়ি কি রাঙ্গুনিয়া, কালা কুচকুচিয়া বয়ন হিসাবে দোলাই করে দেয় এটা আর কি। মানে বাপও ছিল গ্রেট বেয়াদব, ছেলে হয়েছে আর গ্রেট বেয়াদব। সে মানুষকে গজল পড়াচ্ছে, নবী নয় তারানেওয়ালা, নয় বাসা, মানে নয় বাসানেওয়ালা। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, ভিডিওর মধ্যে দেখতেছি সে নিজে নয় বাসানেওয়ালা, নয় তারানেওয়ালা বলতেছে, পাবলিকে কিন্তু পড়ে না, বলে না পাবলিকে কিন্তু। আমি কিন্তু খেয়াল করছি, 2-1 একটু একটু আওয়াজ আসতেছে, কিন্তু ভিতর থেকে কেউ বলতেছে না। বলুন, আমার নবী জাহান্নাম থেকে বাঁচাইতে পারে? এত কি করে দিত? কাউসারের মালিক যদি রসুল হয়, আমার নবী জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না? তাহলে মাকামে মাহমুদ কিসের কারণে? মাকামে মাহমুদের কাজ কি? কাউসারের সাহেবে কাউসারের হওয়ার কাজ কি? সাহেবুল লেওয়ায়ে হামদ হওয়ার কাজ কি? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আমার নবী বাঁচাইতে পারে কি পারে না? বলেন নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। বলেন নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তায় কি আমার মাঝখানে শেষে ছেলেরা সবাই পড়বে না? সবাই পড়ো। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহব্বতে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া, বলেন গোসল করায়া কাফন পরায়া, রাখিবি যখন কবরে শোয়াইয়া, লয়েন গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে সাল্লাল্লাহু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া সাল্লাম। একটু জোরে বলেন মারহাবা।
তো এই আয়াত সূরা নিসার 64 নম্বর আয়াতের একটা হাদিস, একটা বর্ণনা থেকে জানলাম আমার নবী দুনিয়ায় থাকতে যেমন সাহাবীদের গুনাহ মাফের উসিলা ছিলেন, এখনো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে আমাদের গুনাহ মাফ করানোর উসিলা হওয়ার ক্ষমতা আছে। বলে না ক্ষমতা আছে। আল্লামা আবু মনসুর মাতুরিদি, যিনি ইমামে আহলুস সুন্নাহ দুইজনের মধ্যে প্রথম দুইজন, একজন আবুল মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ, আর একজনের নাম হযরত আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি। আবু মনসুর মাতুরিদির একটা তাফসীর আছে তাওয়িলাতু আহলিস সুন্নাহ, এটাকে বলা হয় তাফসীরে মাতুরিদি। ওটার ইমাম মাতুরিদি তৃতীয় খণ্ড 241 নম্বর পৃষ্ঠায় এসেছে একজন মানুষ মদিনা যাওয়ার সময় কি নিয়ত নিয়ে যাবে। নাম্বার 1, সবাই আমি একটা করে শব্দ বলবো, যদি মহব্বত লাগে আপনারা সুবহানাল্লাহ বলবেন। এখন না, আমি বলবো জাউকা মুসলিমিনা, আপনার কাছে মদিনায় বাংলাদেশ থেকে, রাঙ্গুনিয়া থেকে, ইসলামপুর থেকে, রাজানগর থেকে, এই এলাকার থেকে আপনি মদিনায় যাবেন। প্রথম নম্বর আপনার হবে মুসলিমিনা, এরা মুসলিম হয়ে আসবে। দ্বিতীয় নম্বর তাইবিনা, এরা সবাই তওবাকারী হয়ে আপনার কাছে হাজিরা দিবে। শুধু তা না, আপনি রসুল যা যা ফয়সালা করবেন সেগুলা তারা মেনে নিবে। নাদিমিনা আলা মা কানা মিনহুম, আপনার ফয়সালা মানবে। শুধু তা না, আগে যা যা করেছে সেগুলো লজ্জিত হবে। শুধু তা না, ইয়াশফাউ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ইয়াশফাউ লাহুমুর রাসূল, যদি সে মুসলিমিনা হয়ে আসে আগে ঈমানদার হতে হবে। বলেন কি হইতে হবে? ঈমানদার। দ্বিতীয় নম্বর তাইবিনা, তওবা করতে হবে। মানে আমি সৌদি আরবে গেলাম, হজ করলাম, মক্কা মদিনায় গেলাম, আবার এসে বাংলাদেশে আবার সুদ খেলে চলবে? বলেন আবারও কি ঘুষ খাওয়া যাবে? আবারও কি মানুষকে মারা যাবে? আবারও কি চরিত্র বিধ্বংসী আপনার মদ, জুয়া, গাঁজা, মিথ্যা কথা বলা, নামাজ কাজা করা, রোজা করা, কাজা করা, এগুলো করা যাবে না। আপনি তওবা করার নিয়তে যাবেন। শুধু তা না, রাদিনা, আপনি আল্লাহ রসুলের উপরে রাজি হয়ে যাবেন, ভরসা রেখে যাবেন। শুধু তা না, নাদিমিনা, অতীতের জন্য লজ্জিত হয়ে যাবেন। তাহলে আমার আল্লাহ বলছেন আমার নবী যদি রওজা থেকে তোমাকে সুপারিশ করে আমি তোমার গুনাহ মাফ করে দেব। এজন্য আমরা যারা সুন্নি আছি, আমরা মদিনা মুনাওয়ারায় যাওয়ার সময় শুধুমাত্র মসজিদে নববীর 50,000 নামাজের জন্য যাই না, সাথে সাথে 50,000 সওয়াব পাবো সেই নিয়ত থাকে। আবার নবীর সুপারিশের নিয়ত থাকে নাম্বার 1। ঠিক কিনা বলেন? নাম্বার 1 হচ্ছে কি? শাফাআতে মুস্তাফা। বলে না শাফাআতে মুস্তাফা। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করার তৌফিক দান করুন। আরেকবার মহব্বতে বলেন আমিন। আমি আপনাদেরকে গৌস পাকের কিতাব থেকে, কটা বাজছে আমাকে একটু টাইমটা বলেন। 11:50। কতক্ষণ চলবে ওয়াজ? কি 2টা? উমারে মজা। আচ্ছা মাশাআল্লাহ, এখন কিন্তু ভরপুর। আলহামদুলিল্লাহ বলেন। কি অসুবিধা লাগতেছে? আল্লাহ তাআলা সবাইকে আর একটু মনোযোগী হয়ে সবাইকে অন্তরের ভিতরে ওয়াজগুলো গেঁথে নেওয়ার তৌফিক দেখ। এখানে আমি কিতাব থেকে কয়েকটা রেফারেন্স দিয়েছি। তাওয়িলাতু আহলিস সুন্নাহ, এটা হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের জন্য এগুলো দরকার নেই। আপনাদের দরকার নেই, কিন্তু যে মাদ্রাসা, সুন্নি মাদ্রাসার আমাদের অনেক ছাত্র আছে না, আছে, তারা ফাইট করতে পারবে এগুলো দলিলগুলো দিয়ে ইনশাআল্লাহ বলেন। কারণ আপনাদের যা দরকার সেটাও আমাদেরকে দিতে হবে। এখন আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এগুলো মিডিয়ায় যায়, তারাও যেন দলিল গুজা খুঁজে বের করতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা তো জন্মগতভাবে সুন্নি, জন্মের পর থেকে মিলাদুন্নবী দেখতেছেন, কিন্তু এগুলো দেখে নাই জিন্দেগিতে। এরকম অনেক গ্রাম আছে না নেই? তো তারা হঠাৎ করে বলবে এগুলো হুজুর কি কয়। আমি তো যখন কোরআন আর আয়াত দেখবে, কিরে এতদিন আমাগো হুজুরে কয় না কা, ঠিক কিনা বলেন, তখন সে বুঝতে পারবে আসলে সুন্নিরা আন্তাজি কয় না, দলিল থেকে কয়। ঠিক কিনা বলেন না? কোত্থেকে কয়? কোরআন হাদিস থেকে কয়। একটু সবাইকে আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দেখ। আমিন বলেন। আমি আপনাদেরকে কয়েকটা তাফসিরে কাবিরে, কয়েকটা তাফসির না, গোসবাগের কিতাবে যাওয়ার আগে কয়েকটা আপনাদেরকে নোক্তা বলি। নোক্তা মানে পয়েন্ট, যুক্তি। সেগুলা কি? নাম্বার 1, আপনি বলতে পারেন আমাকে বেহেশত দিবে আল্লাহ। আল্লাহ বেহেশত বানাইছে না?
ব্যস্ত কে বানাইছে? তো আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নামাজ পড়ি কি রসুলের জন্য না আল্লাহর জন্য? লিল্লাহি মানে আল্লাহর জন্য, সিজদাটা আল্লাহর জন্য। সেই হিসেবে বলতেছি, সিজদা কার জন্য? রুকু কার জন্য? আচ্ছা, আমরা সিজদা রুকু এগুলা কি রসুলকে দিই নাকি আল্লাহকে দিই? কিন্তু আবার সেই নামাজের ভিতরে রসুলের দুরূদ শরীফ আছে না নেই? সবাই একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা আসেন তাহলে, আমার নামাজটা আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা সব আল্লাহর জন্য। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। সব আল্লাহর জন্য। পেলাম, বুঝলাম। কিন্তু আমি যদি নামাজ না পড়ি, আমি তো অপরাধ করেছি আল্লাহর কাছে। আমি যদি রোজা না রাখি, অপরাধ করেছি তো আল্লাহর কাছে। আমি যদি গালিগালাজ করে মিথ্যা কথা বলি, অপরাধ করেছি তো আল্লাহর কাছে। নবীর কাছে কেন আল্লাহ যেতে বলতেছে? নবীর কাছে কেন যেতে বলতেছে? আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহর কাছে মক্কা কি মদিনায় কি সব জায়গা আল্লাহর জন্য সমান। সুবহানাল্লাহ বলে না? আপনি মক্কা আপনার জন্য, বল না মক্কা আপনার জন্য, মদিনা আপনার জন্য। আল্লাহর জন্য কোনো জায়গা নেই। আল্লাহর কোনো জায়গা আছে? আল্লাহ এখানে শোনে, ওখানে শোনে না। মক্কায় শোনে, বাংলাদেশে শোনে না। এই ধরনের কথা বলার সাহস কারো আছে? যে যেখানে বলুক না কেন, ভাঙ্গাঘর থেকেও যেমন আল্লাহ শোনে, যদি পাকাঘর থেকে বলে আল্লাহ শোনে, আমেরিকা থেকে বললেও আল্লাহ শোনে। শুনে কি শুনে না? সব জায়গা থেকে শোনে। আল্লাহ সবার জোরে বলেন আল্লাহ কি? কেউ বাংলায় বললেও শোনে, চাইনিজ ভাষা বললেও শোনে কি শুনে না? আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন আলিম। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে মক্কায় যেতে হবে আপনার নিজের জন্য, মদিনায় যেতে হবে আপনার নিজের জন্য, ঠিক কিনা বলে না? আচ্ছা, তো আপনি বাংলাদেশে বসেই তো বলতে পারেন, আমি অতীতে অনেক গুনাহ করেছি, নামাজ কাজা করেছি, রোজা কাজা করেছি, কানটানা খেয়ে এখন থেকে ওয়াদা করতেছি এই বছর রমজানে রোজা রাখবো, জিন্দেগিতে আর রোজা ছাড়বো না। আল্লাহ আজকের থেকে এই ওয়াজে যাওয়ার পর ফজর থেকে অথবা আজকে এশার থেকে নামাজ ধরবো, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনি ওয়াদা করলেন, হয়ে গেল। আপনি অতীতের জন্য মাফ চাইলেন, হয়ে গেল। আল্লাহ বলে না, তুই ওখানে গড়ে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করতে পারি, গড়ে কান্দেও আমি মাফ করতে পারি। মদিনায় যাই নাই, তাকেও আমি অনেককে মাফ করেছি। মদিনা দেখেও নাই, তাকে মাফ করেছি। মক্কায় যেতে পারে নাই, অনেক মানুষকে আমি মাফ করেছি। আমি মাফ করতে পারি। আমি সেখানে যেতে বলেছি কেন? কারণ হলো, আমি তো কোরআনে বলেছি আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহকে মানো, রসুলকে মানো। আর আমার নবী তো বলে দিয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কেমনে নামাজ পড়বি? আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছিস সেইভাবে নামাজ পড়। আল্লাহ তো বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি রসুলের গোলাম হয়ে যাও। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে অপরাধ করেছে দুইজনের, বরং অপরাধ করেছে কয়জনের? দুইজনের। মাফ চাইছে একজনের কাছে, অন্যজনে বলবে সে কি আমার কাছে মাফ চাইছে, আমি কেন তাকে মাফ করব? তোর কাছে গেছে, তুই মাফ কর, আমি করব না। আছে না নেই? মনে করেন একটা মানুষে অপরাধ করছে কয়জনের কাছে? বাজারের মধ্যে হাজার হাজার মানুষের সামনে দুইজনকে গালি দিছে। একজনের কাছে গিয়ে ঘরের মধ্যে বলতেছে আপনি আমারে মাফ করে দেন, সরি। সে বলে আচ্ছা ঠিক আছে, তুই আমার ছোট ভাই, বুঝিস নাই, মাফ করে দিছি। আরেকজনে বলতেছে সে কি আমার কাছে আসছে, আমি কেন মাফ করব? এরকম একটা কথা আছে না নেই? যেহেতু অপরাধ করেছে কয়জনের কাছে? তো আল্লাহর কাছে আপনি অপরাধ করেছেন, আপনি ঘরের থেকে চাই মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আমার নবী বলে, আমার আল্লাহ বলে, আমার বন্ধুকে কষ্ট দিছো, তুমি যে রোজা রাখো নাই, আমার বন্ধুর সোনার মদিনার থেকে কষ্ট পেয়েছে। তুমি যে নামাজ পড়ো নাই, আমার বন্ধু সোনার মদিনার থেকে কষ্ট পেয়েছে। তুমি যে মিলাদুন্নবী মাহফিলে না গিয়ে রাস্তায় বসে ফেসবুকের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতেছো, মাহফিলের ভিতরে ঢুকতে মন চাই নাই, তুমি যে ফজরের নামাজটা কাজা করেছো, আমার বন্ধু নবী মদিনা সোনার মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, তিনি কষ্ট পেয়েছেন। এই জন্য কষ্ট দিয়েছো আমার কাছে। আমি বাংলাদেশে, বান্দারবানে, এমনকি চাইনাতে, আমেরিকায়, যেখান থেকে কাঁদো আমি মাফ করতে পারি। কিন্তু রসুলকে কষ্ট দিয়েছো, আমার রসুল মাফ না করলে তো আমি মাফ করব না। এই জন্য আমার কাছেও মাফ চাইবা, রসুলের কাছেও মাফ চাইবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাসরের মাঠে আমার আল্লাহ আমার নবীর কদমে সবাইকে হাজির করবে। কার কদমে? আমরা নবীর কদমে যাব না? সবাই একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হয় না, আরো জোরে বলেন। আচ্ছা, আমি কয়েকটা হাদিস শরীফ বলি। এক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন সবার আগে। সবাই বলেন সবার আগে। আর অন্যান্য নবীরা, ওলি, গৌস, কুতুব, আবদাল, হাফেজ সাহেব, বন্ধু বান্ধব, ইমাম, মুয়াজ্জিন সুপারিশ করবে পরে, ঠিক না?
তো যারা বলেন নবী সুপারিশ করতে পারবে না, তাদের জন্য জানার জন্য কিছু কিতাবের রেফারেন্স দিয়ে যায়, দরকার আছে? এটা আমার টাইম লাইনেও থেকে গেল, আপনাদের কাছেও থেকে গেল, রেকর্ডে থেকে গেল। আপনারা প্রয়োজনে যখন কোনো একটা বেয়াদবের এই ধরনের ভিডিও শুনবেন, আপনারা নিজের ফেসবুকে এটা শেয়ার করতে পারবেন। কিরে তুই কিতাব পড়িস নাই? কিতাবে আছে নাম্বার 1 ইবনে মাজা শরীফ 4313 নম্বর হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিস, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। নাম্বার 1 হাদিস, 1 আল আম্বিয়া, নবীগণ, 2 নম্বর আল সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ, 3 নম্বরে আস-সুম্মা শুহাদা, শুহাদায়ে কেরামগণ, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ ইসলামের জন্য যারা জান দেয় তারা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যদি নবীর উম্মতে সুপারিশ করতে পারে, আয় সুন্নি ভাইরা, রাঙ্গুনিয়ার মানুষ, একটু জোরে বলুন, নবীর উম্মতে যদি পারে, আমার নবী পারে কি পারে না? আচ্ছা, একটা দলিল দিয়ে দিলেন। 2 নম্বর আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো মুসনাদে আহমদ 2য় খণ্ড 1277 নম্বর হাদিস। আমার নবী বলেন, মান তাআল্লামাল কোরআন ফাস্তাযহারাহু, যে কোরআন শিখলো, মুখস্থ করলো, কোরআনের উপরে আমল করলো, ও হাফিজাহু, মুখস্থ করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তার পরিবারের এই ধরনের 10 জন মানুষকে সে সুপারিশ করবে, তার সুপারিশ কবুল করে আমার আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিয়ে দিবে। তারপরে আপনি তাকে বলে দিবেন, আমার নবী কেন সুপারিশ করতে পারবে না? কারণ তিরমিজি শরীফ কিতাবুস সালাত হাদিস নম্বর 207 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমামু দামিনুন, ঈমান হচ্ছে জামিনদার, ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে তুমি হেদায়েতের উপরে রাখো, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে গুনাহ maaf করে দাও। একটু মহব্বতে বলেন না মারহাবা। আপনি বলবেন, আমার নবী কেন গুনাহ মাফ মানুষকে সুপারিশ করতে পারবে না? তিরমিজি শরীফ 2437 নম্বর হাদিস আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, ওয়াদানি রব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে 70,000 মানুষকে কোন ধরনের আযাব ছাড়া, হিসাব নিকাশ ছাড়া, আল্লাহ 70,000 মানুষকে বেলা হিসেবে জান্নাতে ঢুকিয়ে দিবে। ওয়াদানি রব্বি, আল্লাহ আমাকে কি দিয়েছেন? ওয়াদা। বলেন আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। হিসাব ছাড়া ক হাজার? কথা বলো না, হিসাব ছাড়া ক হাজার? এরপর আমার নবী বলছেন, শুধু তা না, মা কুল্লি আলফিন 70 আলফা, শুধু তা নয়, প্রতি 1000-এর সাথে আবার 70,000। আল্লাহু আকবার। প্রতি 1000-এর সাথে আবার কয় হাজার? 70,000। ওয়া তাআলা, এরপরে তিরমিজি শরীফের 2438 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন, ইয়াদখুলুল জান্নাতা শাফাআতা রাজুলিন মিন উম্মতি আকসার মিন বনি তামিম ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের একটা মানুষের সুপারিশে, আরেকবার, আমার উম্মতের একটা মানুষের সুপারিশে, আকসারু মিন বনি তামিম, বনি তামিম গোত্রে যত মানুষ আছে তার চাইতে বেশি জান্নাতে যাবে। আরেকবার হাদিসটা বলি, ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের একজন, বলেন আমার উম্মতের একজনে বনি তামিম গোত্রে যত মানুষ, তার চাইতে বেশি জান্নাতে যাবে কয়জনে? একজনে। একটু জোরে জোরে কি বলা যাবে না? মারহাবা। এরপরে আমার ভাইরা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 2439 নম্বর হাদিস, আনিল হাসান বসরি, বলেন না রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরিকে চেনেন? হাসান বসরি তিনি সাহাবী না তাবী? তিনি সাহাবীর থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ উসমান ইবনে আফফান ইয়াউমাল কিয়ামাতে, দেখি আপনাদের কতটুকু গলাতে জোর আছে, কতটুকু ধৈর্য আছে, এখন বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওসমান
ইবনে আফফান, যাকে আমি পরপর দুইটা মেয়েকে, একটা ইন্তেকালের পরে আরেকটা মেয়ে বিয়ে দিয়েছি, সে ওসমান ইবনে আফফান বিমিসলি রাবিয়া ওয়া মুদর, রাবিয়া এবং মুদর গোত্রে যতগুলো মানুষ আছে এর চাইতে আরো বেশি মানুষকে সুপারিশ করে আমার মেয়ের, দুইটা মেয়ের স্বামী ওসমানের জন্য রেন। বনি রাবিয়া এবং মুদর গোত্রে যত মানুষ আছে মক্কা মদিনায় সবচেয়ে বেশি মানুষ ছিল ওই দুই গোত্রে। এই দুই গোত্রের বেশি মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে। একটু মহব্বত বাবুতে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আসেন তিরমিজি শরীফ 2440। আপনাদের যদি মনে না থাকে আপনাদেরকে সহজে বলে দিই, 2437 38 39 40 সিরিয়ালে। একটু মহব্বতে বলেন না মারহাবা। তো এগুলো কওমি মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়ানো হয়, কিন্তু মানে না কেন? ওহাবিদের দালালি করে কেন? সঠিক কথাগুলো বলে না কেন? এই সালাফিরা কেন বেয়াদবি করে? সিহাসিত্তার হাদিস যদি তিরমিজি শরীফ হয়, এই সালাফি আহলে হাদিস যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করে, যারা বলে শবে বরাতে বেশ্যাখানায় যাওয়া মসজিদে যাওয়ার চাইতে নাকি ভালো, আরে জোরে বলো না নাউজুবিল্লাহ। এগুলো ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন ইমানদার না বেঈমান? এরা যাতে কোন অবস্থাতে কোনো সুযোগ না পায়, জোরে বলুন এদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। কারণ এরা এখন মাজার, দুই একটা মাজারে টেস্ট করেছে, যদি এরা সুযোগ পায়, এসিড টেস্ট, কি টেস্ট, একটু টেস্ট করেছে, যদি সুযোগ পায় কোনো মতে, তাহলে অবস্থা খুব খারাপ হবে। এজন্য আগামীতে সুন্নিরা কি থাকবেন, সজাগ থাকবেন। সুন্নি প্রতিনিধি যারা সংসদে কথা বলতে পারে, সংবিধান কনস্টিটিউশন বুঝে, আন্তর্জাতিক রাজনীতি বুঝে, দেশের কথা, দেশের রাজনীতি বুঝে, বাংলা, ইংরেজি, আরবি, কোরআন হাদিস সব জানে, এই ধরনের মানুষ সুন্নিদের পক্ষ থেকে সংসদে পাঠানোর দরকার আছে না নেই? কেন না মাথায় ওয়াজ আমার শেষ করে দিই। বেগুন হতে দরকার আছে না নেই? দুই হাত তুলে বলেন দরকার আছে। হাত নামান। আল্লাহ আগামীতে আমাদেরকে সজাগ হয়ে এই ধরনের মানুষ সংসদে পাঠানোর তৌফিক দেয়। সতীনের ছেলের উপরে কতদিন বিশ্বাস করবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেয়। আমিন বলেন। তাই শোনেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিয়ামি মিনান নাস মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলা। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে বিশাল দলের সুপারিশ করবে, কেউ একটা কবিলার সুপারিশ করবে। অমিনহুম মান ইয়াশফাউ লিল উসবা, কেউ আরেকটা ছোট দলের সুপারিশ করবে। অমিনহুম মান ইয়াশফাউ লির রাজুল, অনেকে শুধুমাত্র একজনের জন্য সুপারিশ করবে। হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, সুপারিশ করতে 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 সবাই জান্নাতে চলে যাবে। সবাই কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কথা, এরা সবাই সুপারিশ করবে পরে। আরেকবার বলো না, সুপারিশ করবে পরে। আর আমার নবী সুপারিশ করবে সবার আগে। তো আগেরটা পরে বলছি কেন? কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তি ওয়াজ করে সবার শেষে। বলে না, গুরুত্বপূর্ণ ব্যক্তি ওয়াজ করে কি সবার শেষে। এখন নবীরটা যদি আগে বলে ফেলি, আপনারা হাফেজ সাহেবের গুলো শুনতে চাইবেন না। কথা বুঝে আসছে? এই জন্য আগে ওগুলো বলে ফেলছি। এবার আমার নবী যে কিভাবে সুপারিশ করবে একটু মহব্বতের আওয়াজে বলুন, আমরা জানতে চাই। যারা যারা নসনে তারা নামাইতুন, সবাই জানতে চান? বলে না, সবাই জানতে চান? আমার নবীর সুপারিশ আমরা হাসরের মাঠে চাই। যদি চাই সবাই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীর হাদিসটা, আমার নবী যে কিভাবে সুপারিশ করবেন একটা দলিল, মুসনাদে আহমদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, খুয়িরতু বাইনা শাফাআ আও ইয়াদখুলু নিসফু উম্মতি আল জান্নাহ। একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছিল। কয়টা অপশন? দুইটা অপশন দিয়েছিল। আল্লাহ বলেছিল, আপনাকে আমি দুইটা অপশন দিচ্ছি, যে কোনো একটা নেবেন। এক, আপনার উম্মতের অর্ধেক, যদি 1000 কোটি উম্মত হয়, মানে শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে শেষ, এর মধ্যে 500 কোটিকে জান্নাতে দেব। অর্ধেক উম্মতকে কি দিয়ে দেব? বলে না, জান্নাতে দিয়ে দেব। একটা অপশন। দ্বিতীয় অপশন হলো, আপনাকে আমি সুপারিশ করার ক্ষমতা দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহ আমাকে অপশন দিছে কয়টা? তারা নিফিকে গই। একটু জোরে বলো না, কয়টা দিছে? নাম্বার 1 হলো, গোটা যত উম্মত আছে অর্ধেক কোথায়? জান্নাতে। জান্নাতে মানে বুঝছেন? বেহেশতে। বলে না কোথায়? আর অর্ধেক জান্নাতে যাবে না, না যাবে এটা আল্লাহ দায়িত্ব নিবে না।
আল্লাহ নিশ্চিতভাবে অর্ধেককে কোথায় দিয়ে দিবে? বেহেশতে দিয়ে দিবে। আর আরেকটা অপশন দিচ্ছে, সেটা যদি না নেন আপনি সুপারিশ করে যাকে ইচ্ছা বেহেশতে দিবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখতারতু শাফাআ, আমি আমার উম্মতের অর্ধেক বেহেশতে চলে যাবে এটা আমি নিই নাই, আমি সুপারিশ নিছি। ইয়া রাসূলুল্লাহ, কেন সুপারিশ নিলেন? সাহাবে কেরামের কৌতূহলী দৃষ্টির জবাব দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন্নাহা আ'আম্মু ওয়া আকফা, আমি আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে সেই অপশনটা নিলাম না, আমি শাফাত করার সুপারিশ করে করে আমি নিজে জাহান্নাম থেকে বের করে করে জান্নাতে নেওয়ার অপশনটা নিলাম। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট কি হবে না? বলে, কষ্ট হলে হবে। আমি হাসরের মাঠে সবার আগে আমার কবরকে আল্লাহ তাআলা বাক করবে, আমি রওজা পাক থেকে উঠবো, আমার পরে আমার আবু বকর উঠবে, আমার ওমর উঠবে, আমার ওসমান উঠবে, আমার আলী উঠবে। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? এরপরে আমার নবী বলেন, এরপরে আমি হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবো, আমি মাকামে মাহমুদে বসবো, এরপরে একবার আমি মিজান পাল্লার কাছে যাব, আর একবার আমি পুলসিরাতের গোড়ায় যাব, আর একবার জাহান্নামের দরজায় যাব। এই জন্য আমার ভাইরা, আলা হযরত বড় চমৎকার করে বলেন, জো কে আজমে শফাআত পে खींच कर बंदी उस कमर की हिमायत पहला खो सलाम मुस्तफा शम्ए बज़ में हिदायत। আমার বাইরা মনোযোগ, বড় চমৎকার ব্যাপার। আমার নবী বলেন, এক সেকেন্ডে আমি হাউজে কাউসারের বারে যাব, এক সেকেন্ডের মধ্যে, পলকের মধ্যে আমি পুলসিরাতের গোড়ায় যাব। আমার কোন উম্মত এই যে পুলসিরাত থেকে নিচে কেটে পড়ে যায়, আমি সেটা দেখব। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বলেন, চুলের চাইতে চিকন, কুরের চাইতে ধার, এটা কি নিজের ক্ষমতায় পার হওয়া যাবে? একটু জোরে বলে না, পার হওয়া যাবে? এটা পার হওয়ার জন্য আমার নবীর নূরের দরকার আছে না নাই? এই জন্য আলা হযরত বলেন, জো কে আজমে শাফাআত পে खींच कर बंधी उस कमर की हिमायत पे लाखो सालाम। আলা হযরত বড় চমৎকার করে বলেন, আমার মা বোনেরা আগেকার যুগে মা বোনেরা দান মারাইতো, ঠিক কিনা বলে না? আগেকার যুগেরা উঠান লিপ্ত, আমাদের মা বোনেরা হাতের কাজ করতো, পরিশ্রম করতো, কি করতো না? এখনো অনেকে করে, কি করে না? একটু কথা বলে, করে কিনা? কাজ করার আগে আমরা দেখতাম আমাদের মায়েরা শক্ত করে আঁচলটা বাঁধতো কোমরে, কারণ শক্ত করে আঁচল বাঁধলে নারী বলেন পুরুষ বলেন কাজ কি কম করা যায় না বেশি করা যায়? আমার দয়াল নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি হাসরের মাঠে এমন ভাবে শক্ত করে আমি কোমর বাঁধবো, আমার কোন উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। একটু মহব্বতে বলেন আমার হাওয়া। এমন ভাবে শক্ত করে কোমর বাঁধবো। এই জন্য আলা হযরত বলেন, जो के আজমে শাফাআত পে खींच कर बंदी, যিনি শাফাতের জন্য আজমে শাফাতের নিয়ত। সুবহানাল্লাহ বলে না? এই যুবক, আমরা রাসূলের সুপারিশ চাই? চিল্লায়ে বলেন চাই? ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ রাসূলের সুপারিশ চাই। আমার নবী আলা হযরত যিনি সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী লিখেছেন, যারা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম যে মসজিদে পড়ানো হয়, এই ধরনের অনেক মসজিদে ওয়াহাবিরা 5 আগস্টের পরে হামলা করেছে, অথচ আওয়ামী লীগ থাকে না বিএনপি থাকে, এটা সুন্নি মুসলমানদের কোনো কিছু না, এটা রাজনৈতিক বিষয়। মুস্তাফা জানে রহমত এটা পাকিস্তান আমলে ছিল, বাংলাদেশ হওয়ার আগেও ছিল। ইয়া নবী সালাম আলাইকা এই আরবি শের এটা 1500 বছর আগেও ছিল, এখনো আছে, কিয়ামতের ময়দানে থাকবে। এই জন্য যারা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম পড়ার কারণে আলেম ওলামা খতিব ইমামের সাথে বেয়াদবি করেছে, জোরে বলেন এর ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক?
আমি আলা হযরতের শেয়ারের একটা মাত্র 2 লাইন বলছি। বাংলাদেশের তামাম কওমি, তামাম সালাফি মওদুদিবাদী তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, 2টা লাইন আলা হযরতের, 2টা লাইনের সাথে যদি তোদের সকল কাব্য, তোদের সকল বক্তৃতা, সমস্ত সাহিত্যকর্ম যদি একদিকে আনা হয়, আলা হযরতের 2টা লাইনের সাথে তুলনা হবে না। ঠিক কিনা বলেন? আলা হযরত বলছেন, জু কে আজমে শাফাত পে খিচ কর বাঁধি, যেই নবী শাফাতের জন্য একবার তো পুলসিরাতের গোড়ায় যেতে হবে, আরেকবার তো মিজান পাল্লার কাছে যেতে হবে, আরেকবার তো জাহান্নামের দরজায় যেতে হবে, আরেকবার সাঁতার কাটতেছে গামের সাগরে তাদেরকে বাঁচাতে হবে, আরেকবার যারা কাউসারের পানি খেতে যাচ্ছে তাদেরকে পানি খাওয়াতে হবে। একদিকে কাউসার, আরেকদিকে পুলসিরাত, আরেকদিকে মিজান পাল্লা, আরেকদিকে জাহান্নামে ঢুকে যাচ্ছে। কাকে বাঁচাবো? আমার নবী বলেন, আমার আলা হযরত বলেন, এই জন্য আমার নবী শক্ত করে যে কোমর বাঁধবেন, উস কোমর কি হেমায়ত পে লাখো সালাম। আমি নবীর সেই শক্ত কোমর, সেই মহব্বতের কোমর, সেই ভালোবাসার কোমর, সেই শক্তিশালী কোমরকে আমি আলা হযরত বেলালির ভূমি থেকে লাখো লাখো সালাম দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নারে তাকবীর দাও। নারে তাকবীর, জাকি দিয়ে দেবো শরীর। ওকে 2-3 বার আমি এভাবে মানা করছি, তো ও মনে কষ্ট আছে, এই জন্য ওর একটু সুযোগ দিলাম। কারণ আমরা সুন্নিরা আমার নবীর সুপারিশ চাই কি চায় না? সুন্নি আলার মাহফিল কি ঘুম যাইতে পারিব না? এশক তো গরম, এশক কি কেউ কেউ কোনোদিন বলছে ঠান্ডা অভিনন্দন, কি বলে উষ্ণ অভিনন্দন। কি অভিনন্দন? উষ্ণ মানে কি? গরম হো না। এই জন্য অভিনন্দন উষ্ণ, ভালোবাসা উষ্ণ। একটা আন্তর্জাতিক বাংলা ভাষা যারা জানে তারা জানে, 2টা দেশের মধ্যে এখন সম্পর্ক শীতল, তখন বুঝতে হবে 2 দেশের সম্পর্ক ভালো নাই। শীতল মানে ঠান্ডা, বলো না? শীতল মানে কি? যখন বলে যে 2টা দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, মানে ঠান্ডা হোমের আস্তে আস্তে গরমর মানে ভালোবাসা বাড়ের। ঠিক কিনা বলেন? এই জন্য এশক ঠান্ডা না গরম? কথা বলো না, এশক ঠান্ডা না গরম? আল্লাহ আমাদেরকে সবসময় গরম সুন্নি থাকার তৌফিক দেয়। আরেকবার মহব্বতে বলেন আমিন। তো আমি গৌসে পাকের একটা কিতাব থেকে 2-4 লাইন পড়ি। সবার শোনার ইচ্ছা আছে? আছে তো নাকি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মহব্বতের সাথে কথাগুলো শোনার তৌফিক দেয়। আরেকবার মহব্বতে বলেন আমিন। আমরা যারা, এই জন্য আমি সবসময় বলি, আজকেও বলতেছি, সব আমাদের দলের। ইমাম আবু হানিফা সুন্নি, গৌসে পাক আব্দুল কাদের জিলানীও রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব সুন্নি। আর ইমাম বুখারীর মাজার আছে না নেই? ছোট না বড়? যে কওমিরা বাংলাদেশে মাজার ভাঙবে বলে কি করতেছে, শপথ করতেছে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করব, মাজার ভাঙবো, অথচ সেই কওমিদের বিসি মৌলভী চিনেন? 72 সে মৌলভী কথায় কথায় যে চ্যালেঞ্জ করে, সে আর কি, তাকে আব্বাসি বলেছে বিসি মৌলভী। তো ওই রেজাউল করিম আবরার বিসি মৌলভী, সে সমরকন্দ, উজবেকিস্তান নাম শুনছেন? উজবেকিস্তানে 2টা শহর আছে, একটা সমরকন্দ, একটা বুখারা। ইমাম বুখারীর জন্ম হচ্ছে বুখারা। তিনি তৎকালীন আমিরের সাথে রাগ করে চলে গেছিলেন সমরকন্দে, সেখানে ওনার ইন্তেকাল হয়েছিল, সেখানে ওনার মাজার। সে এই বাংলাদেশের বিসি মৌলভী যারা মাজার সমান করে দিতে চায়, সেই বিসি মৌলভী উজবেকিস্তানে গিয়ে ইমাম বুখারীর মাজার পিছনে নিয়ে বলতেছেন লাইভে গিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গম্বুজওয়ালা যে ভবন, এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। তো যেটা উজবেকিস্তানে যাওয়ার পরে ভিডিও ভাইরাল হওয়ার জন্য, তারপরে ভিউ হওয়ার জন্য, পয়সা কামানোর জন্য, ফেসবুক থেকে ডলার কামানোর জন্য যেটা জায়েজ হয়ে যায়, আর বাংলাদেশে সেই মাজার বানাইলে, গম্বুজ বানাইলে বেদাত হয়ে যায়। জোরে বলুন, এটা কি ইমানের কাজ না মুনাফিকি? বাংলাদেশত মিদি মাজার বানাইলে যদি বেদাত হয়, ইমাম বুখারীর মাজারই এটা জারিকা তুই ভিডিও করর বেদাত ফড়িয়ে। আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে থাকা তো
হেদায়েত নসিব করুক, আমিন বলেন। হেদায়েতের রাস্তায় আসার তৌফিক দেখ, আমিন বলেন। তো বলছিলাম শাহজালালের মাজার বেদাত, শাহ পরানের মাজার বেদাত, কিন্তু ইমাম বুখারীর মাজার বলে দাঁত। নিজের কথার উপরে নিজেরা কোনোদিন থাকতে পারে না, কিন্তু আমরা সুন্নিরা সবসময় একই কথার উপরে আসি না নেই। তো গৌস পাকের মাজার বাগদাদে আছে, মাজার আছে, থাকবে। খাজা গরিবের নওয়াজের মাজার আছে, আবু জাহেলের মাজার আছে। দেখি হইতো না, লাখ লাখ টয়লেট, হাজার হাজার টয়লেট। মানে হামসারি এসি না, আরামসে হামসারি এসি, ঠিক আছে একবারে। আসলে হবে না, কোনো কিছু কবুল নয় না। আবু জাহিলের ঘরে একবারে হামসাজি। তা আবু জাহিলের মাজার নাই, আবুল হাইবের মাজার নাই, ফেরাউনের মাজার নাই। হ্যাঁ, একটা ইয়ে আছে, ওর লাশ নাকি ইয়া করে রাখছে, এটা মাজার বলা কেউ, ওখানে কেউ গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দেয়। এটা দেখে তু তোমারে ফানজুরু আকিবাতাল মুকাজ্জিবিন তাদের। আচ্ছা, তাহলে গৌসে পাকের কিতাবের নাম হচ্ছে উসুলুদ্দিন। নাম কি? এটা আসলে মূলত নাম ছিল বুনিয়াতুত তালেবিন। তো বুনিয়াতুত তালেবিনের দুইটা অংশ, একটা আমলের অংশ আর একটা আকীদার অংশ। সুবহানাল্লাহ বলেন। আকীদার অংশটাকে আলাদা করে ছাপানো হলো, নাম দেওয়া হলো উসুলুদ্দিন। বলেন নাম কি? উসুলুদ্দিনে একটা চ্যাপ্টার আমার গৌসুল আজম বলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলছেন? আল ঈমান বিশাফাআতি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। একটু মহব্বতে বলেন মারহাবা। তো আলোচনা করতে গিয়ে গৌসে পাক কি বললেন দেখেন, আল ঈমান বিআন্না আল্লাহ তাআলা ইয়াকবালু শাফাআতা নবিয়িনা ফি আহলিল কাবায়ের ওয়াল আওজারি ওয়াজিবুন ক্বাবলা দুখুলিন নারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কাবায়ের, যারা বড় 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 কবিরা গুনাহ করেছে, তাদের জন্য সুপারিশ করে জাহান্নামে ঢুকার আগে, জাহান্নামে ঢুকার আগে সুপারিশ করার পর আল্লাহ বিআন্নাল্লাহ তাআলা ইয়াকবালু শাফাআতা নবিয়িনা, আমাদের নবীর সুপারিশ কবুল করে জাহান্নামে ঢুকার আগে তাদেরকে মাফ করে দিবেন। এইটা শরীয়ত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এটা আমার বড় পীর মাহবুবে সুবহানী গৌসে সামাদানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, লিল হিসাবি লিজামি উমামিল মুমিনিন বাদা দুখুলিহা লিউম্মতিহি খাসাতান, অন্যান্য সকল উম্মতের জন্য জাহান্নামে ঢুকার আগে, বলেন না জাহান্নামে ঢুকার সব নবীর উম্মতকে মাফ করাবে আমার নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? সব নবীর উম্মতকে মাফ করাবে আমার। কারণ আপনারা তো ওয়াজে শুনেছেন, আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা। আমার লজ্জা লাগতেছে, আমি ওই যে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছিলাম 350 বছর কাঁদার পর, আখিরি ওই মকামে মাহমুদে যিনি আছেন ওনার উসিলায় আল্লাহ মাফ করেছে। তুমি নূহ আলাইহিস সালাম আমার কাছে আছে, ওর কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে না, আমি আমার ছেলেকে নৌকায় তুলতে চাইছিলাম, সে তো কাফের, আমার সংকোচ লাগতেছে, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দুইটা কথা বলবেন মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন এত দৌড়াদৌড়ি করতেছো কেন? মকামে মাহমুদ দেখতেছো না, সেখানে যাও। মকামে মাহমুদ দেখো না, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পতাকা কার হাতে? সবাই বলবে আপনাদের কারো হাতে তো পতাকা নাই। তো কোথায়? ওদের রাসূলের কাছে, তো ওখানে যাও। একটু মহব্বতের আওয়াজে বলে না মারহাবা, সেখানে যাও। তো এই জন্য জাহান্নামে ঢুকার আগে সব উম্মতের জন্য, সমস্ত নবীর উম্মতের জন্য, আর লিজামি উমামিল মুমিনিনা বাদা দুখুলিহা লিউম্মতি খাসাতান, খাস করে জাহান্নামে ঢুকার পরেও যারা ঢুকে গেছে তাদেরকেও আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এটা আমার কথা না, গৌসে পাকের কথা। গৌসুল আজম বল না, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। একটু মহব্বতে বলেন মারহাবা। আচ্ছা, তো এইভাবে বলতে বলতে অনেক কথা, তো লা ইয়াবকা ফিন্নার, জাহান্নামে থাকবে না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান, যার একটা যারা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে থাকবে না, সবাই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতে বলতে তিনি একটা হাদিস এনেছেন। কি এনেছেন?
হাদিসের একটা লাইন বলবো, একবার ইশারা করবো, একবার করে সুবহানাল্লাহ বলবেন, তাড়াতাড়ি ওয়াজ শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আনা আউয়ালু মান তানশাকুল আরদু আনহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আমার জন্যই আল্লাহ সবার আগে, কিয়ামতের পর আল্লাহ সবার আগে আমার কবরকে ভাগ করে দিবেন, আমি আমার রওজা থেকে সবার আগে উঠবো। ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা। এই হাদিসটা দেখে দেখে এইভাবে পড়ার কারণ কি, এই হাদিসটা আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি পছন্দ করে ওনার কিতাবে এনেছেন। সুতরাং এটার গুরুত্ব আছে না নেই? এটা যদি জাল হাদিস হতো, এটা যদি বানানো হাদিস হতো, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সমস্ত ওলি আল্লাহদের কাঁধে যার কদম, তিনি কোনোদিন তার কিতাবে এই হাদিসটা আনতেন? তাহলে বোঝা গেল এই হাদিসের উপরে জোরে বলেন না সন্দেহ করা যাবে। তাহলে দ্বিতীয় নম্বর লাইন আবার বলছি, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর। আমি কিয়ামতের ময়দানে দুনিয়া আখিরাতে সব সময় সমস্ত আদম আলাইহিস সালামের সরদার। 3 ওয়া আনা সাহিবুল লিওয়াইল হামদি ওয়ালা ফখর। হাশরের মাঠে একমাত্র পতাকা যেটা হামদের পতাকা, এটা আমার হাতে থাকবে, আমার কোনো অহংকার নেই। কটা গেছে? 3 4 ওয়া আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ফখরা। এবং সবার আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব। তার মানে আমি জান্নাতে নক করার আগে, দরজা খোলার আগে, জান্নাতের ভিতরে কদম রাখার আগে কোন নবী কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সবার আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব। এটা অহংকার না, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর। আখুযু বিহালাকাতি বাবিল জান্নাহ। তো আমি যখন জান্নাতে যাব, আমি সবার আগে জান্নাতের করা যেটা হুক আছে আমি সেটা নাড়বো, সেটা হুকটা খুলবো, খোলার পরে ফায়ুযানু লি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। তো কি হবে? কি হবে? এই রাঙ্গুনিয়ার মানুষ, আমার যুবক ভাইয়েরা, দেখি কতটুকু পাওয়ার আছে এখন বোঝা যাবে। ফায়াস্তাকবিলুনি ওয়াজহুল জাব্বারি আযজা ওয়া জাল্লা। আমি যখন দরজা খুলবো, আমি দরজা যখন খুলবো, আমাকে জিবরাইল নয়, আমাকে মিকাইল নয়, আমাকে ইসরাফিল নয়, আমাকে বেহেশতের ফেরেশতা নয়, আমাকে জান্নাতের সুন্দরী হুর স্ত্রী নয়। ফায়াস্তাকবিলুনি ওয়াজহুল জাব্বার, আমাকে স্বয়ং মহান আল্লাহ কংগ্রেচুলেশন করে মারহাবা জানিয়ে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাকে মারহাবা জানিয়ে কোথায় ঢুকাবে? জান্নাতে ঢুকাবে, বেহেশতে ঢুকাবে। ও আখিরু লাহু সাজিদান, সাথে সাথে আমি রবি জান্নাতের আমার আল্লাহকে দেখার সাথে সাথে আমি সিজদায় পড়ে যাব। আমি আল্লাহকে দেখে কি পড়ে যাব? সিজদায় পড়ে যাব। ফায়াকুলু, তখন আমার আল্লাহ বলবেন, হাদিসটা বিভিন্ন রকম আছে, এটা এক ধরনের riwayat। আমার নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, গো আমার হাবিব, আপনি মাথা মোবারক তুলুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে खौफ न रख रज़ा ज़रा, तू है अब्दे मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला। আল্লাহ বলেন, खौफ न रख रज़ा ज़रा, तू है अब्दे मुस्तफ़ा। আল্লাহ বলতেছেন, তুমি ভয় কেন রাখতেছো? তুমি না মোস্তফার গোলাম। এই জেনারেশন জেড, জেন জি, একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে। खौफ न रख रज़ा ज़रा, तू है अब्दे मुस्तफा, तेरे लिए আমান। আমান মানে নিরাপত্তা, নিরাপত্তা, গ্যারান্টি, ব্যস্ত ব্যস্ত, সুখ, শান্তি। সুবহানাল্লাহ বলেন। तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला
रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना। এটাকে আলা হযরত আরেক জায়গায় এভাবে বলছেন, আজলে উনকি পানা आज मदद मांग उनसे। ওয়াহাবিরা ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত দে তারা নামাতে রওজান রাঙ্গুনিয়ার গুন দেফানলার ওয়াহাবি জামাতিরা নারে রিসালাত কোনদিন দিছে? সমস্যা কি? কারণ এরা মনে করেন নবীর থেকে সাহায্য পাওয়া যাবে না। বলে না সাহায্য পাওয়া যাবে, কিন্তু পাওয়া যাবে এই বিশ্বাস আপনাদের আছে? এই জন্য আলা হযরত বলতেছেন, আজলে উনকি পানা আজ মদদ মাंग उनसे। आजले उनकी पना आज मदद मांग उनसे। पर न मानेंगे क़यामत में अगर मान गया। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, এ দুনিয়ার মানুষ, আজকে যারা রাসূলুল্লাহর সাহায্য চাও না, নারে রিসালাতকে বেদাত বলো, নবীর কাছে রওজা পাকে গিয়ে সাহায্য চাওয়া বেদাত বলো, কিন্তু আজকে মানতেছো না, আজকে মানতেছো না, বাধ্য হয়ে মানতে হবে। সমস্ত নবীরা যখন বলবে আজকে লাস্তু হুনাকুম, আজকে আমরা না, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, লাওয়াই হামদ যার হাতে, আমরা সবাই তার সেই পতাকার নিচে এসে গেলাম। আমার আলা হযরত বলেন, এই দুনিয়ার জমিনে না মানলেও আজলে উনকি পানা আজ মদদ মাগুন সে, আজকের দিনে একটু পানা নাও, রাসূলুল্লাহর আশ্রয় নাও, রাসূল থেকে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলো না। पर न मानेंगे क़यामत में अगर मान गया। কারণ কিয়ামতের ময়দানে তোমাকে মানতে হবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কদমে হাজিরে দিতেই হবে। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আমার নবীর সাথে এখন বেয়াদবি করার কোনো সুযোগ আছে? যন্ত এদিন না তো মানন করিব, এদিন না মানি আর এদিন আর সুযোগ, এদিন না সরি হইবার কোনো সুযোগ। দুনিয়াত বহুত বেয়াদবি হয়েছে, কারণ মাফ করে আল্লাহ রাসূল বলেন, তুই ঈমান লই তো না মরস, ঈমান নিয়ে মারা গেলে সুপারিশ। ঠিক কিনা বলেন না? লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सुभानअल्लाह। আস্তে করে হো, আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাশরের দিন দেখবে, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। আজকে ইয়া রাসূলুল্লাহ বললে বেদাত, মিলাদ কিয়াম করলে বেদাত, ইয়া নবী সালাম আলাইহি বললে বেদাত, আযান আগে সালাত সালাম দিলে বেদাত, জশ্নে জুলুস করলে বেদাত, মিলাদুন নবীর নাম দিলে বেদাত। এমনি মাহফিল করতে পারবে, নাম দিবে সিরাতুন নবী, মিলাদুন নবী দেওয়া যাবে না, নারে রিসালাত বেদাত। কিন্তু সেদিন দেখবে देखनी है हशर में इज्जत। আলা হযরত বাইফুতল তোর আল্লাহ আতাস আসছে জলাদ দে আসর দিন কেন জোতার বাড়ি যে তোরা হাবি। আলা হযরত আফসোস করে তোরা এই দিন তো বুঝিতে পারবি দি ইবারে আরা এদিকে ইবে তো ব্যাক কোন সদ্দার দের। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতে যেতে চাই, বল না রাসূলের সুপারিশ চাই। তুঝসে और
जन्नत से क्या मतलब वहां भी दूर हो। सुभान अल्लाह बोलें। আল্লাহ হযরত বলতেছে তুই যেহেতু ইয়া রাসূলুল্লাহ না রাসালাত দিবি না, তুই ইয়া নবী সালাম আলাইকাও বলবি না, মুস্তাফা জানের রহমত পেলা কো সালামও বলবি না। নেতার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা গিয়ে মিছিল করবি, নেতার জন্য ওই ফিরোজপুরে গিয়ে কবর জিয়ারত করবি, কিন্তু মদিনায় কবর জিয়ারতের নিয়তে সফর করলে শিরিক বলবি। তুই যেহেতু নবীকে লাগবে না, তো সেজন্য তুজি সে और জান্নাত সে क्या मतलब वहां भी दूर हो। এই জান্নাতে তোর কাজ কি? জান্নাতে তোর কাজ কি? তুই দূরে যা, তুই মিলাদুন্নবী করিস না, বিরিয়ানি খাইস না, জিলাপি খাইস না, তবরু খাইস না, জুলুসে আসিস না, দূর हो तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के रसूल रसूल आरा रसूल न আমরা সবাই রসুলের, জান্নাত রসুলের, সবাই একসাথে বলেন আমরা রসুলের, জান্নাত রসুলের। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। একটু মোহাব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার, ওয়াজ শেষ, শুধু আপনাদের প্রেমটা দেখতে যাচ্ছি। এতক্ষণে ওয়াজের কি তাসির হয়েছে এটা আমি একটু পরীক্ষা করতেছি। আমার আল্লাহ এবং রসুল চাচ্ছে আপনাদের থেকে, আপনারা সত্যি আপনারা নবীর সুপারিশ চান? বলে না, কোরআন হাদিসের দাবি এটা আছে না নেই? আপনারা নবীর কাছে আশ্রয় চান? জীবনে হবে কি আপনার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জীবনে বলেন না, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। এই জন্য আলা হযরত ফারসি শেরে বলছেন, বকারে খেশ হেরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরেশানম পরেশানম আগিসনি ইয়া নদারম जुज़ तो मल जा ए नदानम, जुज़ तो मवाए तुई खुद साज सामानम अगथने, बकारे खैश हैरानम अगथने या रसूलल्लाह, परेशानम परेशानम अगथनी या रसूलल्लाह।
আমিন। আরো জোরে বলেন, আরো জোরে। হাসরের মাঠে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দে। সেইভাবে লজ্জিত হয়ে, সেইভাবে তওবা করে, অতীতের জন্য ক্ষমা চেয়ে, নামাজের রাস্তায় এসে, সত্য কথার রাস্তায় এসে, জেনা বেবিচার সুদ ঘুষ থেকে বেঁচে সূরা নিসার 64 নম্বর আয়াতের উপর আমল করে, অতীতে যত ভুল করেছি তওবা করে, ইবাদত করে, ইবাদতের সংকল্প করে, নবীর উসিলা সূরা কি করব, অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর আমাদের গুনাহ মাফের উসিলা হচ্ছে মুহাম্মাদুর। কিছু মানুষ কিছু কাজ পারে, কিছু কাজ পারে না। যেমন মাহফিলের মধ্যে একটা গরু, 3টা ছাগল, এটা আমি পারি না, বন্ধ করে দে।